মেজাজ ঠিক করো। বাংলাদেশের একজন ফেসবুক পেজের উপরে লিখেছে হিন্দু আর সুন্নিদের মধ্যে পার্থক্য। হায় আফসোস, হিন্দু আর সুন্নিদের মধ্যে কি মিল লিখেছে। কি লিখছে? হিন্দুরা মাজারে সেজদা করে, সুন্নিরা, হিন্দুরা মন্দিরে সেজদা করে, হিন্দুরা মাজারে সেজদা করে। হিন্দুদের লক্ষ লক্ষ মা, সুন্নিদের লক্ষ লক্ষ বাবা। হিন্দুদের আছে দুর্গা, সুন্নিদের আছে দরগা। হিন্দুদের আছে ঠাকুর, সুন্নিদের আছে পীর। হিন্দুদের আছে বার্ষিক পূজা, সুন্নিদের আছে বার্ষিক উরুস। হিন্দুদের আছে জয় বাবা, মুসলমানদের আছে খাজা বাবা। হিন্দুরা নাচানাচি করে মূর্তির সামনে, সুন্নিরা নাচানাচি করে কবরের সামনে। হিন্দুদের আছে প্রসাদ আর সুন্নিদের আছে তাবারক আর শিরনি। দুর্গা পূজা আর দরগা পূজার মধ্যে কোনো বেশি পার্থক্য নেই। हाय अफसोस, अल्लाह की इज्जत की कसम, रूए जमीन पर, आसमान के नीचे, जमीन के ऊपर ऐसा बच्चा कोई पैदा नहीं हुआ जो मसलक के आला हजरत से टकराए और हनफियों के किसी अकीदे को रद्द कर दे और बिदात और हराम और शिर्क साबित कर दे। अरे इन लोगों को तो शिर्क और बिदात की तारीफ ही नहीं आती। सुन्नी मौलवी नहीं मदरसे के बच्चे के सामने बैठ जाए तो 5 मिनट के अंदर अपनी तारीफ के अंदर खुद जो है मुशरिक साबित होकर मदरसे से वापस चला जाएगा। समझ रहे? तो सुनो ने बराबर का तशरीह ব্যাখ্যা শুনুন। এরা মন্দিরে সেজদা করে, ওরা মাজারে সেজদা করে। আয় আফসোস, বর্তমানে কিছু পীর নামের ক্ষীর তারাও বলছে 3টে জায়গায় সেজদা করা চলবে। বাপ মাকে সেজদা করা চলবে, পীরকে সেজদা করা চলবে আর মাজারকে সেজদা করা চলবে। আমি বলি বিষ খেলে, বিষ পান করলে নিজে মরে আর বিশ্বাস খেলে বংশ মরে। যদি বিষ খাই আমি শেষ, যা হবে আল্লাহ বুঝবে। বাকি যদি আমি কোনো টাকা মেরে দিই, আমার ইন্তেকালের পরে যে বাচ্চা হবে, বাচ্চাদের নাম হবে টাকা মারের ছেলে, তার আওলাদ হবে তো টাকা মারের নাতি। সেই জন্য আমার পরামর্শ হলো বিষ খাও কিন্তু বিশ্বাস খেও না। এই সমস্ত পীর নামের দাজ্জাল গুলো এরা বিষ পান করেনি, এরা বিশ্বাস খেয়েছে। আর এদের বিশ্বাসঘাতকতার কারণে আজ আহলে সুন্নাতের দিকে আঙ্গুল উঠছে। শুনে রাখুন, আল্লাহ ছাড়া কারোর সামনে সেজদা করা যাবে না। এতে আশরাফ আলী থানভী, রশিদ গঙ্গোহী, ওয়াহাবি, দেওবন্দি, কাদিয়ানী, লামাযহাবী, সুন্নি, মুকাল্লিদ, গায়র মুকাল্লিদ, দেওবন্দি, বরেলি সবাই একমত। সবাই এতে একমত যে আল্লাহ ছাড়া কারোর সামনে সেজদা করা যাবে না। কিন্তু এদের এই কথা হলো কওলি, এরা জুবানে জুবানে বলে, কিন্তু আমরা এত সেজদা বিরোধী। আমাদের ইমাম আলা হযরত মুখে বলে যান নাই আয-যুবতাতুজ যাকিয়া ফি তাহরিম সুজুদি তাহিয়া নামক স্বতন্ত্র কিতাব লিখেছেন এবং কিতাবের মধ্যে 40টা হাদিস আর 150টা ফতোয়া দিয়ে প্রমাণ করে দিয়েছেন যে একমাত্র আল্লাহ ছাড়া কারোর সামনে সিজদা হবে না। আলহামদুলিল্লাহ, আমরা সেই মাযহাবের লোক। আল্লাহ ছাড়া কারোর সামনে সিজদা হবে না। তারপর কি লিখছে? এদের লক্ষ লক্ষ মা, ওদের লক্ষ লক্ষ বাবা। ওদের দাবি হলো বাবা একটা, যেটাকে আব্বা বলে, মায়ের স্বামী, এইটা ছাড়া আর বাপ নেই। এরা হাদিস কোরআন তো পড়ে না। খাজা বাবা ছেড়ে দাও, গৌস পাক ছেড়ে দাও, মাওলানা আব্দুর রাকিব বাবা ছেড়ে দাও, সব ছেড়ে দাও, কমসে কম কোরআনটা খোলো। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে পুরো কওমের আব্বা বলা হয়েছে, ফাদার অফ নেশন বলা হয়েছে, জাতির পিতাকে হযরতে ইব্রাহিম। তো যদি এরা কোরআনটা পড়তো তো দ্বিতীয় বাবা নেই বলে কেউ অস্বীকার করতে পারত না। আরে নিজের শ্বশুরকে আব্বা বলে, বাড়ির চাচাকে আব্বা বলে, এতে আপত্তি নেই, কিন্তু খাজা বাবা বললে এদের খুব কষ্ট হয়ে যায়। এরা তো জাহেল, এরা আলেম নয়। এদের মধ্যে দেখছি একজন মুমতাজুল ইসলাম বলে না। আমি কারো নাম নিতে চাই না ভাই, ये नाम लेने से जुबान का जायका खराब हो जाता है, কিন্তু না বললেও তো নয়। ও দেখছি একটা হযরত ঘোড়া কিনেছে, ঘোড়া দিয়ে বলছে যদি যুদ্ধ লাগে তো আমি ঘোড়া নিয়ে যুদ্ধে বেরোবো। আমাকে ভিডিওটা পাঠিয়েছে একজন আলেম, তো আমি ওতে লিখলাম, বলি আরে ঘোড়ার পিঠে গাধা कैसे सवार हो गया? ঘোড়ার পিঠে গাধা। তো এরা সৌদি আরবে গিয়ে মিলাদুন নবী খুঁজে পাচ্ছে না। আর শোনেন, আম্মুন মানে হলো চাচা, আম্মুন মানে চাচা, আবুন মানে বাপ।
তো আহলে মিশরবাসীরা এরা আম্মি বলে, আম্মি আয় মেরে চাচা ইধার আইয়ে, যেমন আমরা বলি চাচা এখানে এসো। কিন্তু আহলে আরব সৌদির লোক এরা আদবের সঙ্গে আম্মি বলেন, আবুয়া বলে, আবুয়া আবুয়া। ও আব্বা জান বসুন। যখন হাজিরা হজ করতে যায় পুলিশদের মুখ দিয়ে শুনবেন আম্মি বলেন আবুয়া, আব্বু ইধার আইয়ে, আব্বু बैठ जाइए, ঠিক আছে এইভাবে আবুয়া মিন আইনা আনতা, আপনি কোন দেশের লোক, এইভাবে করে বলে। ঠিক আছে, মিশরের লোক বলে আম্মি মিন আইনা আনতা, ওদের আরবি একটু ওই রকম আরবি, গ্রামাটিক্যাল কম থাকে, মিন আইনা আনতা, আপনি কোথা থেকে আসলেন। তো এরা তো যায় চোখ বন্ধ করে, আসে চোখ বন্ধ করে। একটা লোক হজ করতে গিয়েছে, বুঝলেন, তো হজ করে এসে হযরত খবর দিচ্ছে যে আরবে কি কি ভাষা আমরা কেউ বুঝতে পারিনি, আরবের দুটো জিনিস বুঝতে পেরেছি। তো কি, মুয়াজ্জিন সাহেব বাংলাতে আজান দিচ্ছিল ওইটা বুঝেছি, আর ইমাম সাহেব সূরা ফাতিহাটা বাংলাতে পড়ছিল ওইটা বুঝেছি। মুমতাজুলের মতো লোক গেলে এই দুটো বাংলাই বুঝবে, বাকিগুলো বুঝবে না। अरबी समझने के लिए कम से कम 12-14 साल पढ़ना पड़ता है। राजमिस्त्री काज छेड़े दिए बड़ बड़ लेक्चर दिले আরবি বোঝা যায় না। লোকটা আগে হাতুড়ি দিয়ে ঘরের ওয়াল ভাঙতো, এখন নিজের জিভ আর জবান দিয়ে দিনের ওয়াল ভাঙতে আরম্ভ করেছে। मगर एक बात बता दूं, उस जमाने में सामान चोर हुआ करते थे, इस जमाने में ईमान चोर होने लगे। সেই জন্য আমরা সামান চোরের থেকে ঈমান চোরকে বেশি ভয় করি। এবার আছে কি শুনেন, বলছে এদের আছে বার্ষিক পূজা, ওদের আছে বার্ষিক উরুস। আমাদের দরগাতে উরুস হয় না বছরে বছরে, তা বলছে ওদের বার্ষিক পূজা হয়, এদের উরুস হয়। জौक वाली बात बता रहा हूं, कान खोल कर सुन ले। উরুস কাদের হয়? সিহাসিতার সহি রিওয়ায়াতের মধ্যে আছে, বান্দা যখন প্রশ্নের উত্তর ঠিক ঠিক দিয়ে দেয় কবরে, ফেরেশতারা হাত বুলিয়ে বলে নাম কা নাওমাতিল উরুস। যদি বান্দা কবরে সঠিক উত্তর দিয়ে দেয় তো ফেরেশতারা বলে নাম কা নাওমাতিল উরুস, প্রথম রাতের দোলহার মতো ঘুমিয়ে পড়ো, তোমার ঘুম আর কেউ ভাঙাবে না, কিয়ামতের দিনে তোমাকে উঠতে হবে। তো উরুস হয় কাদের? এই আরুস থেকে এসছে উরুস বা উরস হলো। তো উরুস হয় কাদের? উরুস হয় না কাদের? যাদের মাইয়াতদের কবরে ধোলাই হয় ওদের উরুস হয় না, আর যাদের মাইয়াত গুলোকে আরুসের মতো শোয়ানো হয় তাদের উরুস হয়ে যায়। समझ रहे हैं? हाँ, তোদের উরুস হবে কি করে? মাইয়াতের উপর কি আযাব হচ্ছে জিজ্ঞাসা কর, সিসিটিভি লাগিয়ে দেখ কি হাল তাদের। আরেকবার শোনেন, বলছে এদের আছে প্রসাদ, এদের আছে তাবাররুক আর শিরনি। তাবাররুক আর শিরনি, বর্ধমানের তো একটা বক্তা দেখলাম, সে বলল যদি একদিকে শুকরের মাংস থাকে আর একদিকে মাজারে পড়া মুরগি থাকে তো শুকরেরটা খাওয়া যাবে, মাজারে পড়া মুরগি খাওয়া যাবে না। আর এও তাই লিখছে, শিরনি আর प्रसाद এক করে দিচ্ছে। तो मैं कलकत्ता गया हजरत, तो एक लड़का मुझसे पूछने लगे कि हजरत ये लोग शिरनी क्यों नहीं खाते। मैंने कहा भाई क्यों नहीं खाते उनसे जाके पूछो, हम कैसे बताएं वो क्यों नहीं खाते। हो सकता है उनके पेट का कोई प्रॉब्लम हो, हम कैसे बताएं वो क्यों नहीं खाते हैं। बोले नहीं बताना आपको होगा। मैंने कहा अगर मैंने बताया तो बर्दाश्त तो करोगे। बोले हाँ हजरत बर्दाश्त तो मैं कर लूंगा। मैंने कहा फिर खोलिए मुस्लिम शरीफ 2017 नंबर हदीस, আমার রাসূল বলছেন ইন্নাশ শায়তানা ইস্তাহিল্লু তুআমা আল্লা ইযকারা ইসমুল্লাহি আলাইহি। যে খাবারের উপরে বিসমিল্লাহ পাঠ করা হয় শয়তান ওই খাবার খেতে পারে না। তো আমাদের শিরনিতে শুধু বিসমিল্লাহ থাকে না, আউযুবিল্লাহও থাকে, আউযুবিল্লাহ থাকে না, সূরা ফাতিহাও থাকে। শুধু সূরা ফাতিহা নয়, 4 কুলও থাকে। তো শয়তান বর্ধমানের ইবলিসের আব্বা যদি চলে আসে তাও শিরনি খেতে পারবে না। मुनाज़रे की जब बात हुई थी तब मैंने इनको ललकारा और लुथेड़ा था, मगर तब से मैं छोड़ दिया था कि ये आवारा है, इसके पीछे कोई बैकग्राउंड है नहीं, भाई इसको छोड़ दो। गाड़ी चाका ছোট হলে বাম্পার চোখে আসে, মোটরসাইকেল যেখানে ব্রেক ধরে 4 চাকা ধরে না, 4 চাকা যেখানে ব্রেক ধরে লরি ব্রেক ধরে না। আমি দেখলাম এই ছোট ছোট গাড্ডা আমার চোখে আসে না, কিন্তু আওয়ারাগর্দি এত বেড়ে গিয়েছে যে আবার লাগাম না কষলে একটু হবেও না। হলো এই জন্য এরা শিরনি খায় না।
এই জন্য এরা সিডনি খানে, কারণ সিডনির উপরে এতগুলো দোয়া পড়া হয়েছে। আর মুসলিম শরীফে সহিহ হাদিসে লেখা আছে যে শয়তান সেই খাবারে হাত দেবে না যে খাবারে বিসমিল্লাহ পড়া থাকে। তো এতগুলো দোয়া পড়া থাকলে ইবলিস কেন ইবলিসের পাপ আসলে ওই খাবারে খেতে পারে না। ঠিক আছে, চলুন আগের দিকে যাই। তারপরে আরেকটা কি আসছে বলছে, এরা নাচানাচি করে মূর্তির সামনে, ওরা নাচানাচি করে কবরের সামনে। আর দুর্গা পূজা দুর্গা পূজার মধ্যে কোনো পার্থক্য নেই। হায় আফসোস, হায় আফসোস, যারা এতদিন পর্যন্ত মুসলমানদেরকে, সুন্নিদেরকে, আহলে সুন্নাতের উলামা, তোলাবা এবং আওয়ামুন নাসকে যারা এতদিন পর্যন্ত মাজার পূজক বলল, কবর পূজারি বলল, খোদাই মার তাদের উপরে এমন ছিল, এবারে বাংলাদেশে তারা মন্দির পূজার দায়িত্বে পড়ে গিয়েছে। এটাই তো মার। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল সহিহ হাদিসের মধ্যে বলছেন, লা তাকুমুস সাআতু হাত্তা তালহাকা কাবাইলু মিন উম্মতি বিল মুশরিকিনা ওয়া ইয়াবুদুল আওসান। ততদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন পর্যন্ত আমার উম্মতের একটা গোষ্ঠী মূর্তি পূজাতে সরাসরি অংশ না নিয়ে মূর্তি পূজার সঙ্গে সঙ্গ না দিবে। তো তোদের মুখ লুকাবি কোথায়? তোদের জন্য একমাত্র জায়গা হলো কবর। ওখানে চলে যা। ওখানে যা কেন? তোরা তো আমাদের বলতি আমরা কবর পূজারি, কিন্তু আল্লাহ পাকের গজব দেখ। আবু ধাবির দিকে তাকা, দুবাইয়ের তাকা, কুয়েত আর কাতারের দিকে তাকা, বড় বড় দাড়িওয়ালা শেখরা সরাসরি মন্দির পূজাতে অংশ নিয়েছে। আর সেই জন্যই তো আমি বলি মুস্তাফার জবান, আরে যদি আমেরিকার মিসাইল ফেল হয় হবে, পাকিস্তানের ট্যাঙ্কের রেঞ্জ ফেল হয় হবে, হিন্দুস্তানের স্টেট গানের রেঞ্জ ফেল হয় হবে, জবানে মুস্তাফার কোন কথা ফেল হতে পারে না। জবানে মুস্তাফার কোন কথা ফেল হতে পারে না। যারা সুন্নিদেরকে মাজার পূজারি বলবে তাদেরকে আরো অনেক কিছু করতে হবে, তারপরে এরা কবরে যাবে। মাজার পূজারি আমরা? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। শুনুন, আমাদের মাসলাক কি, আমাদের আকীদা কি? বাড়িতে গিয়ে কালকের কুল ইয়া আইয়ুহাল কাফিরুনের তাফসীর দেখবেন। আমরা কোন সময় জটিলতার মধ্যে যাই না। ইসলাম শান্তির ধর্ম, কোন বেধর্মীর সঙ্গে আমাদের কোনো ঝামেলা নেই। ভাই ভাই ঠিকঠাক, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আমাদের কি আকীদা এবং আমাদের ম্যাটার ক্লিয়ার করছি, যুবকরা খুব ভালো করে শোনো। সেই যুগের কাফেররা নবীর কাছে এসেছিল, নবী তুমি 6 মাস আমাদের পূজা করে দাও আর আমরা 6 মাস তোমার আল্লাহ আল্লাহ করব। আল্লাহ পাক বলেন, জিবরিল খবর দাও, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। খবরদার নয়, তোমরা যার পূজা করো আমরা তার পূজা করব না, আর আমরা যার ইবাদত করি তোমরা তো সেটার ইবাদত করতে রাজি হচ্ছ না। আরো লম্বা সূরা, শেষের দিকে ফায়সালা আছে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। সমস্যা নয়, তোমাদের জন্য ওই রাস্তা, আমাদের জন্য সিরাতে মুস্তাকিম। ऐ मुस्तफा तेरी जात तो आला वारफा, तेरी जात का क्या कहना, तेरा कदम जहां पड़ जाए वो जगह खुद सिराते मुस्तकीम बन जाए, मगर तेरे गुलामों का नक्शे कदम है राहे खुदा। ऐ मुस्तफा তুমি তো তুমি, তোমার গোলামদের রাস্তা হলো সিরাতে মুস্তাকিম। वो क्या भटक सके जो ये सुराग लेके चले। যারা মুস্তাফা তোমার গোলামদের পদাঙ্ক অনুসরণ করে চলবে তারা কোনোদিন পথভ্রষ্ট হবে না, কোনোদিন হবে না। নিজেরা কাঁচের ঘরে বসবাস করো, शीशे के घर में खुद रहते हो, और পিতলের ঘরের মালিক আমরা, আমাদের উপর ঢিল ছুটছো। अरे कागज का ये लिबास बदन से उतार दे, बादल बरस गया तो मुंह कहाँ छुपाएगा। বর্ষার দিনে পেপার কেটে আঠা দিয়ে জুড়ে প্যান্ট শার্ট তৈরি করে বের হয়েছে। হায় রে, একটু যদি লজ্জা থাকতো, 2 ফোঁটা বৃষ্টি পড়লে তোর হালটা কি হবে। मैं हूं आईना दिखाऊंगा दाग चेहरे पे, जिसे खराब लगे वो सामने से हट जाए। अरे गौस का फातिहा तुम करो शान से, मगर शिरनी बांटना लोग पहचान के। अरे कौवा खाने की लत पड़ गई हो जिन्हें, उन्हें मुर्गा खिलाना जरूरी नहीं। तो ये कौवा খেয়ে খেয়ে এদের অভ্যাস হয়ে গিয়েছে, মুরগা তো পছন্দ হবেই না। এবার শুনুন দুরূদ শরীফ, আল্লাহুম্মা
মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলাদেশের আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব বলছেন, আয়েশার বাড়িতে ফকিরের ভিক্ষা নেই। হায় আফসোস, যেন মনে হচ্ছে আয়েশা ওর পাশের বাড়ির কেউ। হযরতে আয়েশা উম্মুল মুমিনিন, বেআদব বেনসিব বাদব বানসিব, এদের ভাষাগুলো এইরকম, জানি না কেন। বলছে আয়েশার বাড়িতে ফকিরের ভিক্ষা নেই। একজন মানুষের খাবার খাওয়ানোর মতো 11 জন বিবির সামর্থ্য ছিল না, এমনকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও খাওয়ানোর সামর্থ্য ছিল না। হায় আফসোস, নবীর বাড়িতে ফকিরের ভিক্ষা ছিল না। এই কথা বান্দা স্টেজ বলে, তা আমি আল্লাহর শুনবো না মোল্লার শুনবো? আলহামদুলিল্লাহ, আল্লাহর ফয়সালা শুনবো। খোলুন কোরআন কারীম, সূরা আহজাব 53 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান নাবিয়্যি ইল্লা আন ইউযান। এই সাহাবীর দল, ঈমানদারের দল, বিনা দাওয়াতে নবীর বাড়িতে যাবে না। ইলা তুআমিন, খাওয়ার জন্য। ওয়া ইযা দুঈতুম ফাদখুলু ফাইযা তুইমতুম ফান্তাশিরু। আর যখন নবী তোমাদের খাওয়ার জন্য আমন্ত্রণ জানাবে, তোমরা আদবের সঙ্গে নবীর বাড়িতে যাও, পেট ভরে খাবার খাবে, খাবার খেয়ে ফের বাড়ি ফিরে চলে আসবে। বাংলাদেশের মোল্লা বলছে নবীর বাড়িতে ফকিরের ভিক্ষা ছিল না, আর কোরআন বলছে ওয়াইযা দুঈতুম ফাদখুলু ফাইযা তুইমতুম ফান্তাশিরু, নবীর বাড়িতে দাওয়াতের জন্য যাও, পেট ভরে খাও, খাওয়া হয়ে গেলে ফিরে চলে আসবে। আল্লাহু আকবার। জালিমদের জিব, জালিমদের জুবান। আর সেই যুগের আবু জাহেল, আবু লাহাবরা মুস্তাফার শরীরের উপরে হাত দিয়ে পাথর ছুঁড়েছিল। বর্তমান যুগের কাফেররা হাতে না মারতে পেরে নিজেদের জুবান দিয়ে মুস্তাফার জাতের উপরে আঘাত করে। হায় আফসোস, আপন পয়গম্বরের সামনে এই কথা কেউ বলে যে নবীর 11টা স্ত্রী এবং নবী মিলেও একটা ফকিরকে খাওয়াতে পারেনি। আর কোরআন সাক্ষ্য দিচ্ছে, একটা নয়, দলে দলে খাইয়েছেন, দলে দলে। এবার শুনুন, সরাসরি বুখারীর হাদিস 6088, মুসলিমের 1057 নম্বর হাদিসের মধ্যে একজন লোক এসে রাসূলের কাছে বলছে, ক্বালা মুরলি মিন মালিল্লাহ আল্লাযী ইনদাক। আয় মুস্তাফা, তুমি আদেশ করো আল্লাহ পাকের যে সম্পদ তোমার কাছে রয়েছে, ওই সম্পদ থেকে যেন আমাকে কিছু দান করা হয়। যদি নবীর কাছে কিছু না থাকবে তো ও লোকটা চাইলো কি করে? আরে আমার ইমাম আলা হযরত এই জন্য বলছেন, লবওয়া হে आंखें बंद है, फैली है झोलियां, कितने मजे की भीख तेरे पाक दर की है। अरे मांगेंगे मांगे जाएंगे, मुंह मांगी पाएंगे, सरकार में ना ला है ना हाजत अगर की है। हाय अफसोस, रसूलेर बाड़ीते खाবার নেই। এই কথা কোন মুসলমানের বাক্য হয়? এই কথা। তারপরে আরেকজন বলছে, পীর সাহেবেরা সব মালাকুল মত জান কবজ করার জন্য যখন আসে, তো জান কবজ করার আগে পীরের বাড়িতে যায়, পীরের অনুমতি নেয়, তারপরে মুরিদের জান কবজ করে। এর নাম সুন্নিয়ত হযরত, এর নাম সুন্নিয়ত, এর নাম আহলে হাদিস, এর নাম আহলে সুন্নাত না। খবরদার না, এটা আমাদের আকীদা নয়। এই কথা যদি কোনো পীর সাহেব দাবি করে, ও পীর নয়। শরীয়তের এতটুকু জ্ঞান যার নেই, যাকে আল্লাহ পাঠাচ্ছে, দ্বিতীয় পারমিশন কার নেবে? আরেকজন বলছে, হুজুরের বাড়িতে জিবরিল বিনা হুকুমে আসে না। मैंने कहा बे तेरे पीर के घर में जिबरील क्यों आएगा? আজরাইল के आने का इंतजार कर। জিবরিল আসবে কেন? তোমার পীরের বাড়িতে এবার আজরাইল আসবে, জিবরাইলের দরকার নেই। পাগলের দল এই কথা, খবরদার না। এইবার শুনুন, দরুদ শরীফে পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। अच्छा যুবকরা শোনো, ये हजरत कौन আসবেন মোটামুটি तकरीबन
1:30 বাজে থেকে। আচ্ছা, একটু হালকা করে খবর দিয়ে রাখবেন। হ্যাঁ হযরত, হ্যাঁ হ্যাঁ, জানো এসে যায়। যুবকরা শোনো, বাড়িতে আব্বা মা যখন বয়স্ক হয়ে যায়, বুড়ো হয়ে যায় হযরত, মরার আগে ছেলেদেরকে ডেকে, হায়াত মওতের কোনো ইয়ে নেই, এখনই আমি চলে যেতে পারি, 60 বছরের লোক বেঁচে থাকতে পারে, ওটা কোনো ফ্যাক্টর নেই। কিন্তু সাধারণত বয়স্করা মরার আগে নিজেদের বাচ্চাদেরকে, ছেলে মেয়েদেরকে ডেকে জমির দলিল, রেকর্ড, বাড়ির দলিল, সম্পদ, ঋণ কি কোথায় আছে না আছে সবকিছু বুঝিয়ে দেয়, যাতে আমার বাচ্চা ইন্তেকালের পরে সমস্যায় না পড়ে। এইখানে যারা বয়স্ক মানুষ আছেন, সিনাতে হাত দিয়ে একজন লোক কি দাঁড়িয়ে বলতে পারবেন আমার সামনে যে আপনি আপনার ছেলেদেরকে ডেকে আহলে সুন্নাতের রেজিস্ট্রেশন নাম্বার, ইসলামের দলিল, মাসলাকে আলা হযরতের খতিয়ান নাম্বার বুঝিয়ে দিয়েছেন? আছেন কেউ? আছেন না? দলিলের রেকর্ডটা বুঝিয়ে দিয়েছেন, কিন্তু কবরে যাওয়ার আগে আহলে সুন্নাতের দলিলটা কে বোঝাবে? ইসলামের দাগ নাম্বার কে বোঝাবে? 4টে মাযহাবের মধ্যে কোন মাযহাবের কত নাম্বার প্লটে আমরা থাকি সেটা কে বোঝাবে? এই যুবক শোনো, আমরা আহলে হাদিস নয়, আমরা হলাম আহলুস সুন্নাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত। বাংলাদেশের কিছু বেলাগাম বক্তাদের দাবি হলো এই যে আমি আমার টুটা ফুটা বিদ্যা দিয়ে দেখছি জান্নাতে যাবে একটাই দল, তার নাম হলো আহলে হাদিস। আমি সেই যুগে বলেছিলাম যে আহলে হাদিস নামের কোনো ফ্যাক্টরি তো নেই, তো মাল বের হবে কি করে? আহলে হাদিস নামের কোনো গোডাউন নেই দুনিয়াতে, বের হবে কি করে? আরে আহলে হাদিস এই দাঁড়িয়ে পেশাব করার, এই পর্যন্ত কাপড় তুলে চলার নাম আহলে হাদিস নয়। আহলুল হাদিস কাদের বলে? কিতাব খোলো, কিতাব পড়ো। আউতিরু ইয়া আহলাল কোরআন, এই আহলে কোরআন তোমরা বেতের পড়ো। হুকুম আহলে কোরআন মানে কোরআনের হাফিজগণ। তো আহলে হাদিস মানে হলো যারা লক্ষ লক্ষ হাদিস জুবানি ইয়াদ রাখতো, তাদের বলা হয় আহলে হাদিস। আরে আবু হানিফা হলেন আহলে হাদিস, ইমাম মালিক হলেন আহলে হাদিস, ইমাম শাফি ছিলেন আহলে হাদিস। কেন? তারা লক্ষ লক্ষ হাদিসকে সানাদান মাতানান স্মরণ রেখেছিলেন। বর্তমান যুগের একটা ছেলেকে জিজ্ঞাসা করলে দুটো হাদিসের খবর রাখে না, সে বলে আমি আহলে হাদিস। তা আমাদের জিজ্ঞাসা হচ্ছে, আহমদ রাজা তোমাদের আহলে সুন্নাত কি হাদিসে আছে? আমি বললাম খোলো সিহাসিত্তার তিরমিজি শরীফ, খোলো সিহাসিত্তার তিরমিজি শরীফের মধ্যে সরাসরি আহলুস সুন্নাত ওয়াল জামাআহ শব্দ রয়েছে। अल्हम्दुलिल्लाह, जिम्मेदार स्टेज से जिम्मेदारी के साथ बता रहा हूं। এটা প্রথম বছর নয়, এটা আমার চতুর্থ বছর এই স্টেজে बुखारी दर्ज देवा है। अल्हम्दुलिल्लाह, यहाँ जितने लोग बैठे हैं सब मुझसे बड़े आलिम हैं, सब मुझसे बड़े हैं। मुफ्ती तो बहुत दूर की बात है। मेरे वालिद की नसीहत यही है कि बेटा अगर उलमा किराम तुम्हें अपनी सफ में जगह दे दे तो ये तुम्हारे लिए काफी है। मुफ्ती अनेक बड़ो कथा, এখন তো স্টেজে উঠলেই মিনিমাম ডিগ্রি হলো আল্লামার মুফতি। হায় আফসোস, আমি আল্লামা তো দূরের কথা, মুফতি তো নয়, ছোটখাটো মৌলবী। কিন্তু জিম্মাদারির সঙ্গে বলছি আমি, এরা সবাই আমার থেকে বড় আলেম। সিহাসিত্তার তিরমিজিতে সরাসরি আহলুস সুন্নাহ শব্দ রয়েছে। তাহলে আহলুস সুন্নাহ তো তৈরি হলো নবীর যুগে, হাদিসে পাওয়া যাচ্ছে। তো এই আহলে সুন্নাতের প্রচার কে করেছে? এখন তো ব্র্যান্ড কোন নায়ক নায়িকা হাতে নিয়ে, এমন কি বিমল তিরঙ্গাও নায়ক নায়িকারা অ্যাড দিয়ে দিচ্ছে, তো মরার জন্য রেডি, কিন্তু ও খাবে ওটা। হ্যাঁ হযরত, তো বলছে তোমাদের আহলে সুন্নাতের ব্র্যান্ড প্রচার কে করলো? আমি বললাম আমাদের আহলে সুন্নাতের ব্র্যান্ড প্রচার করেছে নওয়াসায়ে রাসূল হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। বলছে कैसे साबित करोगे? मैंने कहा हाँ भाई साबित है मेरे पास। अल कामिल फी तारीख খুলুন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে নিজের শেষ বক্তব্যে বলছেন, আওয়ালাম ইয়াবলুকুম কাউলুল মুস্তাফিদ, তোদের কানে কি আমার নানার মূল্যবান কথা পড়েনি? ক্বালা লি ওয়া লি আখি হাসান, আমার নানা আমার এবং বড় ভাই হাসান সম্পর্কে বলেছিলেন, আনতুমা সাইয়্যিদা শাবাবে আহলিল জান্নাহ ওয়া কুররাতু আইনি আহলিস সুন্নাতি ওয়াল জামাআহ। এই হাসান আর হুসাইন, তোমরা দুইজন হলে জান্নাতি যুবকদের সর্দার আর আহলে সুন্নাতের নয়নের তারা।
আর তারিখ ফিল কামিল খোলো। আমি তো জানি জের জবর ছাড়া আরবি এক লাইন তো তোমাদের পড়ার ক্ষমতা নেই, তোমাদের শায়েখদের পড়ার ক্ষমতা নেই। আমি জানি। कुछ बच्चे आए थे मेरे पास, बोले ब्रदर राहुल के साथ हम मुनाजरे के लिए बैठिएगा। मैंने कहा भाई मेरी तौहीन होगी। बोले क्यों? मैंने कहा भाई वो इस लायक है ही नहीं कि मैं उसके साथ बैठूं, मेरे किसी बच्चे के साथ मैं बिठा देता हूं। আমি বসবো ব্রাদার রাহুলের সাথে, এটা আমার জন্য অসম্মান। তাই বললাম শোনো বসবো, শর্ত হলো এই যে কোনো একটা আরবি কিতাব এক পৃষ্ঠা পড়ে শুনিয়ে দেবে, ফির मैं बैठूंगा। বল না না, আরবি পড়ার জন্য দুটো নদভী আলেমকে ভাড়া করে আনা হবে আর উনি মুনাজারা করবে। ওহো, ঝাল ওরা খাবে আর এই করবে? হ্যাঁ, যে ঝাল খাবে ওই তো শুষে দিবে। নদভী আলেমরা আরবি পড়বে আর ইনি আমার সঙ্গে মুনাজারা করবে। বাহ, হায় আফসোস, হায় আফসোস। হ্যাঁ যুবক, তোমাদের মাথাকে কে এত ওয়াশ করলো, ব্রেনকে কে এত খারাপ করলো? যখন আমি দেখেছি আহলে হাদিসের বড় বড় শিক্ষিত লোককে হযরত বলি যে ভাই তোমাদের ব্রাদার রাহুল সাহেব ঠিক মতো কোরআন পড়তে পারে না, তা বলছে কেন, উনি কি কেরাতের প্রতিযোগিতা এসেছেন না উনি কেরাতের দস্তার নেবেন? কোরআন পড়তে পারে না তো কি হলো? হায় আফসোস, কোরআন পড়তে পারে না, ওর পিছনে নামাজ হবে না। নামাজ হওয়ার জন্য কি শর্ত আছে? লাহনে জালিয়া, লাহনে খাফি, এইটা কারকে বলে ও জানে না। যে এত বড় ভুল যদি কেউ কোরআন তেলাওয়াত করতে গিয়ে নামাজের মধ্যে এতটা উচ্চারণে ভুল করে ফেলে যার দ্বারাতে অনুবাদে পরিবর্তন এসে যাবে, ওর নামাজ হবে না, ওর পিছনে এক রাকাত নামাজ হবে না। এমনকি আব্দুর রাজ্জাক বিন ইউসুফের পিছনেও নামাজ হবে না। এর কেরাতে এত ভুল রয়েছে। এরাই আবার বিশ্ববিখ্যাত শায়েখ। আবার फिर देखी जाकिर नाइक साहब এবারে पाकिस्तान গিয়েছেন। मैंने इस मौजू को छोड़ दिया था बहुत दिन पहले, तलाक दिया था मगर 2 तलाक, इसलिए मैं बोल रहा हूँ, 3 तलाक नहीं दिया था, সেই জন্য বলছি। ওখানে একজন আলেম চ্যানেলে গিয়ে বলছে জাকির নাইক নূরুম মিন আনওয়ারিল্লাহ, আল্লাহ हिंदुस्तान से भागकर मलेशिया, मलेशिया से पाकिस्तान टपक पड़ा तो अल्लाह का नूर हो गया। और मेरे रसूल दुनिया छोड़कर चांद को नीचे रखकर, सूरज को नीचे रखकर, खुदा के अर्श को छोड़कर लामका तक पहुंच गए, मुस्तफा नूर न बन सके? তোদের কিসমতে এটাই রয়েছে। জাকির নাইক আল্লাহর নূর, এ তো শিরক হয় না, আর মুস্তাফা আল্লাহর নূর বললে তোদের শিরক হয়ে যায়। নূর মানে কি? আলো। নূর মানে আলো। আলোতে কষ্ট হয় দুইজনে, কার কার? ইংরেজিতে আউল বলে। আউল মানে কি জানো? বাহ, আমার ছেলেরা মাশাআল্লাহ ইংলিশও মজা করছে। আউল মানে পেঁচা। পেঁচা কিন্তু বের হয় কখন? মাগরিবের আজানের একটু আগে বা ওই সময়। কেন? সূর্যের দিকে উনি তাকাতে পারে না। তো যারা নূরে মুস্তাফা মানে না এরা আমাদের যুগের পেঁচা, ওই জন্য মুস্তাফার নূর এদের সহ্য হয় না। আর একটা লোকের কষ্ট হয়, একটা লোক চায়। আর আগের যুগে বাড়িতে ডাকাতি হতো না, চুরি হতো, এখন আর হয় না, মানুষ স্ট্যান্ডার্ড হয়ে গেছে, আর হয় না। আগে হতো, মেন থাকতো না ট্রান্সমিটার যেখানে থাকে ওইখানে চোরেদের 2-4টে দল ওইখানে থাকতো, ওরা মেন ফেলতো, পুরো গ্রাম অন্ধকার হয়ে যেত, তখন এরা বাড়িতে লুটপাট চালিয়ে পালিয়ে যেত। তো চোর আলো পছন্দ করে না, ঠিক আছে? তো যারা সামান চোর ওরা টিউব লাইটের আলো পছন্দ করে না, আর যারা ঈমান চোর ওরা নূরে মুস্তাফার আলোকে পছন্দ করে, ঠিক আছে? সব চোরের দলেরা। ইমাম আহলে সুন্নাত সেই জন্য সেই যুগে জাগিয়েছিলেন, সোনা জঙ্গল রাত अंधेरी छाई बदली काली है, सोने वालों सोने वालों, अरे सोने वालों जागते रहियो, चोरों की रखवाली है। 150 বছর আগে জাগিয়েছেন, কিন্তু আমাদের ঘুম ভাঙেনি। আমাদের হাল কি? अरे दिल लहू में खोना तुझे, शब सुबह तक सोना तुझे, शर्म नबी खौफ खुदा, ये भी नहीं वो भी नहीं। ফজরের আজান হয় বিছানায় থাকে, এশার আজান হয় ফ্রি ফায়ার আর পাবজিতে কাটে, শর্ম নবী খৌফ खुदा, ये भी नहीं वो भी नहीं। रिज़्क़ खुदा खाया किया, फरमान हक टला किया, शुक्र करम तर से सजा, ये भी नहीं वो भी नहीं। আল্লাহ পাকের রিজিক খুব খেয়েছে আর আল্লাহ পাকের সঙ্গে জবরদস্ত নাফরমানি
করেছে, এরা খাবার খেয়ে আলহামদুলিল্লাহ বলেনি আর নাফরমানি করে আস্তাগফিরুল্লাহ বলে। এবার একবার শুনুন, সাবজেক্ট আমার আরো কিছু আলোচনা করার ইচ্ছা ছিল, কিন্তু আমি ওদিকে যাব না। একটা জিনিসের উপরে একটু আলোচনা করে দিই। সামনে অনেক সোশ্যাল নেটওয়ার্কিং আছে, সোশ্যাল মিডিয়া। এই আলোচনা অনেক পুরাতন হয়েছে আমার, কিন্তু আজকের আস্তে আস্তে আবার দু চারটে ভাই আমাকে, সেই যুগে অত নেটওয়ার্ক ছিল না, তো আবার আমাকে পাঠিয়েছে যে হযরত দেখেন, এই মাটি, মুর্দাকে মাটি দেওয়ার সময় যে দোয়াটা পাঠ করা হয়, এই দোয়াটা চরম পর্যায়ের বেদাত এবং দুনিয়ার কোনো হাদিসে নেই, এবং এটা পাঠ করলে মুর্দাকে গুনাহ হবে তারা বলছে। এ সম্পর্কে আপনার কি রায়? আমি বললাম দেখুন কি দোয়া পাঠ করি আমরা, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তো তাড়াতাড়ি ইবারত পড়তে গিয়ে অনেক সময় ছোট জুমলা চোখ থেকে ছেড়ে যায়, এটা হয়। কিন্তু এটা ছোট কোনো একটা শব্দ বা একটা বাক্য নয়, এত বড় জুমলা। এটা কার লেখা? আমার লেখা না, হযরতে আব্দুর রাকিব সাহেবের লেখা না, ওয়ালিদে মুহতারামের লেখা না, গৌস পাক লিখেছেন না, কে রাসূল না, আবু বকর সিদ্দিক না, কোরআনে কারীম সূরা তাহার 55 নম্বর আয়াতে রয়েছে এটা। তো এত বড় আয়াত এরা খুঁজে পায়নি, বলছে হাদিস কোরআনে নেই। তো আমাদের বললে চাঁদা করে একটা চশমা কিনে দিতাম, মৌলানা আশফাক সাহেবকে বলতাম যে হুজুর 500 रुपए उसके लिए भी उठा दीजिए, একটা চশমা কিনে দিই, এই চশমা পরে কমসে কম দেখতো। কিন্তু এই চশমাতে দেখতে পাবে না, ওর চশমা অন্য রকমের লাগবে। কি লাগবে? মদিনার ফ্রেম লাগবে, বাগদাদের কাঁচ লাগবে, আর আজমিরের গ্লাস, আর বেরেলির পাওয়ার লাগবে, তবে এই হাদিস আর কোরআন ওরা দেখতে পাবে, অন্যথায় দেখতে পাবে না। হাদিসে কোরআনে আছে না নেই? সূরা তাহার 55 নম্বর আয়াত 16 পারাতে। আচ্ছা, মরণ খবর শুনলে আমরা কি পাঠ করি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা মরণ খবর শোনার দোয়া নয়, এটাও আয়াত সূরা বাকারার মধ্যে আছে, ইযা আসাবাতুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি বোঝা গেল? কোন আয়াত যদি অবস্থার সঙ্গে সামঞ্জস্যতা পায়, ওটাকে দোয়া হিসাবে ব্যবহার করা জায়েজ হয়। এবার আসুন, হাদিসে আছে না নেই? নোট করুন যুবকরা, নোট করো। ইমাম নববী আল খুলাসার মধ্যে মুসনাদ আহমদ বিন হাম্বল 22187 নম্বর হাদিস, হযরতে আসকালানী ইত্তিহাবুল মুহাররার মধ্যে এবং আত-তালখিসুল হাবীরের মধ্যে, বাইহাকী সুনানে কুবরার মধ্যে, আহলে হাদিসের পৃথিবীর বড় আলেম মাওলানা নাসিরউদ্দিন আলবানী আহকামুল জানায়েজের মধ্যে, তারপরে ইমাম সানাআনী সুবুলুস সালামের মধ্যে, ইমাম হাকিম আল মুস্তাদরাকের মধ্যে, মাওলানা শওকানী নাইলুল আওতারের মধ্যে, ইবনুল মুলাক্কান বদরুল মুনিরের মধ্যে, জিয়া মাকদিসি আস-সুনান আল আহকামের মধ্যে, আবু নুআইম হুলিয়াতুল আউলিয়া এবং মারিফাতুস সাহাবার মধ্যে হাদিসকে নকল করেছেন। হাদিসে আসছে আন আবি উমামাহ আল বাহিলি قال لما উদিআত উম্মু কুলসুম বিনত রাসূলুল্লাহ, যেদিন নবীর মেয়ে উম্মে কুলসুম বিনত রাসূলুল্লাহ ইন্তেকাল করলেন, কবরে যখন শোয়ানো হলো, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এতগুলো গ্রন্থের মধ্যে আছে, আসুক কেউ সামনে, যদি হাদিসের হাওয়ালাতে ওকে দাফন না করে দিই আমি। এতগুলো হাদিসের হাওয়ালা রয়েছে, কেউ দাফন করা হয়ে যাবে, মাটি লাগবে না, বইগুলোর পাতা ছিঁড়লে কবর দেওয়া হয়ে যাবে। আর লাস্ট একটা হাওয়ালা পেশ করছি, লাস্ট ইবনে কাসির, তাফসীরে ইবনে কাসির হচ্ছে আহলে হাদিসের কাছে সবচেয়ে মুতাবার তাফসীর। তাফসীরে ইবনে কাসির আহলে হাদিসের কাছে সবচেয়ে বড় তাফসীর এবং সবচেয়ে মুতাবার গ্রহণযোগ্য। এই তাফসীরের 5ম খণ্ডে সূরা তাহার 155 নম্বর আয়াত খুলুন, সেখানে আছে যে একটা মাইয়াতকে রাসূলের কাছে হাজির করা হলো, জানাজার পরে কবরে নামানো হলো। রাসূল কি করতে? ফা আখাযা কাবদাতান ওয়া ক্বালা মিনহা খালাকনাকুম
সুম্মা আখাযা কবদাতান সানিয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় ধরলেন মাটি দিয়ে, পরেরটা পড়লেন এবং তৃতীয় কবজায় মাটি নিয়ে তিনি ওয়াফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা পড়ে মাটি দিলেন। আলহামদুলিল্লাহ, যেমন তিনটে ভাগে আমরা মাটি দিয়ে থাকি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে সরাসরি এই হাদিসকে ইবনে কাসির তার গ্রন্থের পঞ্চম খণ্ডের 217 পৃষ্ঠার মধ্যে এই হাদিসকে নোট করেছেন। না খঞ্জর উঠেগা না তলোয়ার তুমসে, ये बाजू मेरे आजमाए हुए। আমি আজ এত গলা বাজিয়ে কথা বলছি এই জন্য, এটা আমাদের মার্কাজি ইদারা, এটা মার্কাজ আমাদের। যদি রাজধানী ঢিলঢাল হয়ে যায় দেশের হাল ভালো থাকবে না। মার্কাজ সবসময় চাঙ্গা থাকতে হবে, মার্কাজিয়াতকে সবসময় তাকবিয়াত দিতে হবে, মার্কাজ শক্ত হতে হবে। ঠিক আছে? সিভিক পুলিশের মেজাজ আর থানার পুলিশের মেজাজ একই না। থানার পুলিশের আর ওসির মেজাজ একই না। ওসি আর বিএসএফ এর মেজাজ একই না। বিএসএফ কথা কম, ডান্ডা বেশি। আমাদের জুবান এত টাইট কেন, ভাষা এত শক্ত কেন? আলহামদুলিল্লাহ, আলেমরা হচ্ছে বর্ডার সিকিউরিটি ফোর্স, এরা আহলে সুন্নাতের বর্ডার লাইনে থাকে, সেই জন্য আমাদের একটু শক্ত কথা হয়। বর্ডারের বিএসএফ যত শক্ত থাকবে, মজবুত থাকবে, দেশ তত সুরক্ষিত থাকবে। তো আহলে সুন্নাতের আলেমরা যত মজবুত থাকবে, তত হক আর বাতিলের মধ্যে পার্থক্য হয়ে থাকবে। সেই জন্য আমরা সব সময়ের জন্য মজবুত হয়ে থাকি, মাসলাকে আলা হযরতের উপর দাঁড়িয়ে থাকি। এইবার আমরা 3 বার মাটি দিয়ে থাকি, এই কথা ফিকহের কিতাবে আছে না নেই? আল জাওহারাতুন নাইয়ারা এবং আল ফাতাওয়া আল হিন্দিয়া, এর মধ্যে সরাসরি 3 বার 3 কবজাতে মাটি দেওয়া কথা লেখা রয়েছে। যুবক, আপন জায়গায় দণ্ডায়মান থাকো। হ্যাঁ, সূরা তাহর 55 নম্বর আয়াত। ঠিক আছে? এবার দরুদ শরীফ। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, আমি শুরু যেখানে করেছিলাম ওইখানে আরেকটু চলুন। যে যার যত কাছে হয়, তো কাছেওয়ালা যার কাছে থাকে তার পাওয়ার সে বেশি পেয়ে থাকে। ঠিক আছে? এইখানে আমি আছি, তো তাপটা অনেক কম আছে। আমি যদি হাতটা কাছে নিয়ে যাই তো এতে তাপ অনেক বেশি লাগবে। তো যে কাছে হবে তার ফয়েজ সব তো বেশি পাওয়া যায়। মুস্তাফা করিম আল্লাহ পাকের সবচেয়ে কাছে, তো মুস্তাফা করিমের পাওয়ার সবচেয়ে বেশি। তো নবীর পাওয়ার সবচেয়ে বেশি কেমন? তো শুনুন, সাক্ষী কয়জন লাগে? সাক্ষী 2 জন লাগে। কোরআনে আছে ওয়াস্তাশহিদু শাহিদাইনে মির রিজালিকুম, 2টো সাক্ষী লাগে। হলো কোরআনের ফয়সালা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধে যাচ্ছেন, একটা কেউ বলেছেন লোহার পোশাক আর কেউ বলেছেন একটা উট কিনেছেন, কিন্তু যুদ্ধে যাচ্ছেন নিয়ে যান নাই, রেখে গিয়েছেন। দোকানদারকে বলেছেন আমি যখন আসবো এটা নিয়ে যাব। আসার পরে রাসূল গিয়েছেন, বলছে এটা আমার দিয়ে দাও, আমি তো কিনে রেখে গিয়েছি। ইহুদি বলছে না, আপনি কেনেননি, যদি কিনে থাকেন তো সাক্ষী দেন। রাসূল যখন কিনেছেন ছিলেন না। তো এমন তো অবস্থায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হযরতে আবু খুযাইমা হেঁটে আসছেন। বলছে ইয়া রাসূলুল্লাহ, কি সমস্যা? তা বলছে আমাকে সাক্ষী চাইছে যে আমি উটটা কিনেছি, মানছে না এখন। তো হযরতে আবু খুযাইমা বলছেন আমি সাক্ষী দিচ্ছি, এই উট আপনি কিনেছেন, ইহুদি উটটা বিক্রি করেছে। তো ইহুদি উট ছেড়ে দিয়েছে, রাসূল উট ধরে নিয়েছে। রাসূল জিজ্ঞেস করছেন আবু খুযাইমা, যখন ও বিক্রি করছিল আর যখন আমি কিনছিলাম তুমি তো দেখোনি, এত বড় রিস্ক নিলে কি করে? না দেখে সাক্ষী দিলে আল্লাহর কাছে বড় ফাঁসা ফাঁসতে হয়। তা বলছে ইয়া রাসূলুল্লাহ, এই 2টো ঠোঁট বলেছে আল্লাহ আছে, না দেখে মেনে নিয়েছি। এই 2টো ঠোঁট বলেছে জান্নাত আছে, না দেখে বিশ্বাস।
এই মুখ বলেছে জাহান্নাম আছে না দেখে বিশ্বাস, এই মুখ বলেছে মেরাজে গিয়েছিলাম না দেখে বিশ্বাস, এই মুখ সাক্ষ্য দিচ্ছে যে আরশ আছে না দেখে বিশ্বাস। তাই মুস্তাফা যদি তোমার মুখ থেকে বের হয় খোদা আছে আমি না দেখে বিশ্বাস করে নি যে এই 4 আনা দামের উট আপনি কিনেছেন, এটা কি বিশ্বাস করতে পারবো না? মুস্তাফা করিমের মধ্যে জজবা চলে এসেছে। মুস্তাফা করিম হযরত আবু খুজাইমাকে সিনাতে নিয়ে বলেন, ইয়া আবু খুজাইমা জাআলতু শাহাদাতাকা শাহাদাতে রাজুলাইন, তোমার এক সাক্ষীকে আমি কিয়ামতের সকাল পর্যন্ত 2 সাক্ষীর বরাবর, তোমার এক সাক্ষীকে আমি 2 সাক্ষীর বরাবর করে দিলাম। প্রশ্ন হলো এই, কোরআনে আছে 2 সাক্ষী লাগবে, আবু খুজাইমার এক সাক্ষী 2 সাক্ষী হয় কি করে? তা বলছে শোনো, আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত যত নবী এসেছেন আল্লাহ পাক সবাইকে নবুয়ত দিয়েছেন, মোহরে নবুয়ত কাউকে দেন নাই। জেরক্স কাগজও অরিজিনালের ভ্যালুতে আনা যায়, যায় কি না হযরত? জেরক্স কাগজ অরিজিনালের ভ্যালুতে আনা যায়, কি করতে হয়? জেরক্স আর অরিজিনালটা হাতে নিয়ে কোন সরকারি প্রতিষ্ঠানে গেলে হেডমাস্টার হোক বা কেউ স্ট্যাম্প দিয়ে সই করে দিলে ওটাকে অ্যাটেস্টেড করা বলে, অরিজিনালের ভ্যালুতে চলে আসে। তো রাসূলের পিঠে একটা মোহর ছিল নবুয়তের, কানা খাতামুন নবুয়তে আলা জাহরিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসলাল বান্দাকা, বান্দাকা গাছের ফলের মতো, কোন জায়গাতে আছে মিসলা বাইজাতিল হামামা, পায়রার ডিমের মতো। কি লেখা ছিল তাতে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ, উপরে আল্লাহ ছিল, তারপরে লেখা ছিল রাসূল, তারপরে ছিল মুহাম্মদ। তাই মুস্তাফা আমি সমস্ত নবীকে নবুয়ত দিয়েছি, মোহরে নবুয়ত আমি কাউকে দিইনি। তোমাকে যখন দুনিয়াতে পাঠিয়ে দিলাম আমি মোহরে নবুয়ত দিয়ে দিলাম, তুমি যেটাতে স্ট্যাম্প করে সই করে দিবে ওটা খোদার দরবারে শরীয়ত বলে গণ্য হয়ে যাবে। আয় মুস্তাফা তোমার হাসার নাম শরীয়ত, তোমার কান্নার নাম শরীয়ত, তোমার হায়ের নাম শরীয়ত, তোমার নায়ের নাম শরীয়ত, তোমার ওঠার নাম শরীয়ত, তোমার বসার নাম শরীয়ত। তুমি হ্যাঁ বললে হালাল হয়ে যাবে, তুমি না বললে হারাম হয়ে যাবে। আয় মুস্তাফা শরীয়ত এখন তোমার, করো তুমি। আচ্ছা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এবার যুবকরা শোনো, সব কানে নেবেন, আমি চলে যাবো, আর হচ্ছে না বুঝি কেস। আব্দুল নবী রাসূল নাম রাখা চলবে কিনা? মুফতি নঈমউদ্দিন সাহেবের ছেলের নাম হচ্ছে আব্দুল নবী, আর ওয়াহাবিদের ফতোয়া হলো আব্দুল নবী নাম রাখা শিরক। মাশাআল্লাহ। আর আমাদের হযরতের সাহেবজাদার নাম হচ্ছে আব্দুল মুস্তাফা। তা আব্দুল নবী আর আব্দুল রাসূল নাম রাখা চলবে কিনা? এদের কথা হলো শিরক, চলবে না। আলহামদুলিল্লাহ আব্দুল নবী, আব্দুল মুস্তাফা, আব্দুল রাসূল নাম রাখা
জায়েজ বা নাজায়েজ হারাম নয়। কোরআনে কারীম সূরা জুমারের মধ্যে আল্লাহ পাক বলেন কুল ইয়া ইবাদি, নবী তুমি বলো আয় আমার বান্দারা। আব্দের বহুবচন হচ্ছে ইবাদ। এবার শুনেন সরাসরি হাদিসে আছে কিনা? আলহামদুলিল্লাহ, ওয়াদা আমার যতক্ষণ স্টেজে থাকবো হাদিস ছাড়া কোনো কথা বলবো না। ये मेरा वादा है, कान खोल कर सुन लीजिए। আল মুস্তাদরাক আল হাকিম, সরাসরি মুস্তাদরাক হাকিমের মধ্যে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস। হযরত উমর বলছেন ক্বালা উমর ইবনে খাত্তাব ইন্নী কুনতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকুনতু আবদাহু ওয়া খাদিমাহু ওয়া কানা কামা ক্বালা আল্লাহু বিল মুমিনিনা রাউফান রহিমা। হযরত উমর বলছেন আমি নবীর সঙ্গে কুনতু আবদাহু ওয়া খাদিমাহু, আমি নবীর সঙ্গে নবীর গোলাম হয়েছি। এখানে সরাসরি হযরত উমর নিজেকে রাসূলের আব্দ বলে সম্বোধন করেছেন। তা বলছে আমি রাসূলের সঙ্গে খাদেম এবং বান্দা হয়ে সঙ্গে ছিলাম। তার মানে এই নয় যে রাসূল বাদশাহী করেছেন, আমি রাসূলকে তেমন পেয়েছি যেমন তিনি দয়ালু এবং দয়াবান। তিনি আমার উপর জুলুম কোনো সময় করেন নাই। সরাসরি মুস্তাদরাক হাকিমের মধ্যে। হযরত আরো একজন আলেম বাংলাদেশের, ও দাবি করছে যে আমি 6 মাস ধরে খুঁজে ও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাই। হ্যাঁ, মুসলিম শরীফ। হ্যাঁ শোনেন মিডিয়া ওয়ালারা, শোনো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাওয়া যাচ্ছে না। কোরআনে কারীমের সূরা মুহাম্মাদের 19 নম্বর আয়াতের মধ্যে আছে আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, সরাসরি লা ইলাহা ইল্লাল্লাহ। আর সূরা হুজরাতের 29 নম্বর আয়াতে আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হলো আলাদা আলাদা করে। এইবার হাদিসে আছে কিনা? আরে ভাই সিহাসিতের মুসলিম শরীফ, মুসলিম শরীফের মধ্যে সরাসরি চ্যাপ্টার রয়েছে বাবুল আমরে বিকিতালিন নাস হাত্তা ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সরাসরি একটা অধ্যায় রয়েছে, চ্যাপ্টার রয়েছে, যে চ্যাপ্টারের নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরা খুঁজে পায় না কেন? আমি তো বড় আশ্চর্য হয়ে যাই। মুসলিম শরীফ। এবার আসুন সিয়ার ইলামিন নুবালা খুলুন। ওয়া কাযালিকা কালিমাতুল ঈমান হিয়া কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঈমানের বাক্য হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খুলুন ইবনুল কায়সারানির মারিফাতুত তাযকিরার মধ্যে লিখছেন কানা মাকতুবান ফি খাতাম সুলাইমান লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালামের আংটিতে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিবরানি মুজাম আওসাতের মধ্যে, হুলিয়াতুল আউলিয়ার মধ্যে এবং ফাজাইলুস সাহাবার মধ্যে আছে কানা মাকতুবান আলা বাবিল জান্নাতে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতের দরওয়াজাতে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইবার আহকামুল খাওয়াতিম ইবনে রাজাবের মধ্যে লিখছেন ইত্তাখাযা আদম আলাইহিস সালাম খাতিমান নুকিশা ফিহি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত আদমের কাছে একটা আংটি ছিল, যে আংটিতে নকশা করা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার আসলে আল মুস্তাদরাক হাকিমের মধ্যে আছে ওয়ালাকাদ খালাকাতিল আরশ, আল্লাহ তাবারক ওয়া তাআলা এখানে আছে ওয়ালাকাদ খালাকতুল আরশা আলাল মায়ে ফাসতারাফ ফাকাতাবা আলাইহি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক আরশে মুআল্লাকে তৈরি করার পরে এই আরশকে যখন পানির উপর রাখা হলো, আরশ নড়তে আরম্ভ করলো, তো আল্লাহ পাক আরশের উপরে লিখে দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার শুনুন কানজুল উম্মালের মধ্যে আসছে লাম্মা খালাকাল্লাহুল জান্নাতা, যখন আল্লাহ পাক জান্নাতকে তৈরি করলেন, ক্বালা লাহা, আল্লাহ পাক জান্নাতকে হুকুম করলেন তাকাল্লামি, এই জান্নাত মুখ খোল, কথা বল। এই আল্লাহ কি কথা বলবো? তা বলছে ক্বালাত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাত আল্লাহর সামনে বলেছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যুবক, আহলে সুন্নাতের আকীদার উপর দণ্ডায়মান থাকো, শক্ত হয়ে দাঁড়িয়ে থাকো। জানার জন্য কয়েকটি প্রশ্ন। স্ত্রীকে 3 তালাকের পর আমাদের সমাজে দেখো তালাকের মশলা এইভাবে নয়, পুরা কাগজ তৈরি করে মুফতি সাহেবদের কাছে দিবেন স্ট্যাম্প সহ। বাক্য চেঞ্জ হলেই তালাকের মশলা চেঞ্জ হয়। একটা হ্যাঁ একটা নায়ে সারা জীবন হারাম হালাল হয়ে যাবে। সেই জন্য তালাকের মশলা আম জিনিস নয়, খুব কঠিন জিনিস। এবং যারা এবং সবাই এটা হাতও দিবে না, এটা যোগ্য মুফতি স্ট্যাম্প রয়েছে যাদের কাছে, তারা দিয়ে সই করে। তালাকের মশলা খবরদার নয়।
মসজিদের চেয়ারে বসে নামাজ পড়া যাবে কিনা, এটা আফজাল তরিকা নয়। আমাদের আলেমরা সবসময়ের জন্য না বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে কেউ এইভাবে উঁচুতে বসে নামাজ পড়েন নাই। সেহেতু চেষ্টা করতে হবে মাটিতে বসে, না হলে দাঁড়িয়ে নামাজ পড়তে হবে, না হলে বসে, না হলে শুয়ে, না হলে ইশারাতে বা টেক লাগানোর কথা রিওয়ায়াতে পাওয়া যায়। সরাসরি চেয়ারে আমাদের আলেমরা এটাকে মুনাসিব মনে করেন নাই, কিন্তু জাদিদ তাহকিকে অনেক ঘুরিয়ে পেঁচিয়ে জায়েজ করা, তাই তো হয়েছে। ঠিক আছে, মানে একদম মাজুর। আমাদের ইসলামপুর টাউনে দেখছি হযরত রয়্যাল এনফিল্ড মোটরসাইকেল চালিয়ে এসে চেয়ারে বসে নামাজ পড়ছে, 350 সিসির বুলেট চালাচ্ছে, অসুবিধা নেই, কিন্তু আল্লাহু আকবার এত ভারী তুলতে পারছে না। अल्लाह तबारक व तआला এই পর্যন্ত শেষ করেন। दौरान गुफ्तगू अगर मुझसे कोई लफ्ज़ी खता हो गई हो कब तक आएंगे? अरे अच्छा अच्छा, एक बार दुरूद शरीफ अल्लाहुम्मा কন্ট্রাকচুয়াল মানে কন্ট্রাকচুয়াল মানে ও আচ্ছা আচ্ছা, না 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 না, শুনুন, হালাল মশলাটা মাইকে না শুনে হালাল মশলাটা কোন সময় পার্সোনাল হয়। আমার কাছে রুমে আসুন না হযরত আসুন, আসলে কেন কি হয়, জল সাথে সব মশলা বলা যায় না, কারণ বাপ বেটা একসঙ্গে থাকে, মা মেয়ে একসঙ্গে থাকে, সব মশলাটা একসঙ্গে বলা ঠিক হয় না। হ্যাঁ, হালালাটা আমার কাছ থেকে পরে শুনে নিও। যে আর কারোর কিছু হযরত তুমি নাত পড়িয়ে দেন নাকি? दौरान गुफ्तगू अगर मुझसे कोई लफ्ज़ी खता हो गई हो, अल्लाह रब्बुल इज़्ज़त अपने हुजूर के वास्ते माफ फरमाए। व आखिरु दावाना अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन, अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहू। আপনারা সবাই আমার জন্য খাস করে দোয়া করবেন, যে বিপদে আমি আছি বা এখন বের হব, আল্লাহ পাক যেন তাদের শরীর সুস্থ রাখেন। এতটুকু দোয়া, আর কিছু নাই। الفاتحة بتوفيق الملك العزيز العلام। اے اللہ تبارک و تعالی আমাদের হাতকে কবুল করে নাও, আমাদের আমিনকে কবুল করে নাও, আমাদের অন্তরের অন্তঃস্থলের নেক নিয়তকে পূর্ণ করে দাও। আমরা যারা এখানে হাজির হয়েছে আমাদের হাজিরিকে কবুল করে নাও, যারা আসার পরে চলে গিয়েছে তাদেরও হাজিরিকে কবুল করে নাও, যারা আসতে চেয়ে আসতে পারেননি তাদেরও হাজিরিকে কবুল করে নাও। আয় আল্লাহ, যারা তোমার জন্য, তোমার দ্বীনের জন্য, তোমার রাস্তাতে কিছু দিয়েছেন, তাদের দানকে রাসূলের ওসিলাতে কবুল করে নাও। যদি কোনো জায়গায় ভুল হয়ে থাকে আমাদের মুস্তাফার ওসিলাতে ক্ষমা করে দাও, যদি কবুল হয়ে থাকে রাসূল কারীমের ওসিলাতে এটাকে তোমার দরবারে কবুল করে নাও। সর্বপ্রথম আমাদের সওয়াবকে নিয়ে রাসূলের দরবারে হাদিয়াতান পৌঁছে দিয়ে দাও, তারপরে দুনিয়ার সমস্ত মুমিনিন মুমিনাত মুসলিমিন মুসলিমাতের আরওয়াহতে পৌঁছে দিয়ে দাও। ইলাহি কাদরি कर कादरी रख कादरी में उठा कदर अब्दुल कादिर कुदरत नुमा के वास्ते। अहसन अल्लाह लहु रिज़्क़न सिद्दे रिज़्क़ हसन बंदा रज़ाक ताजुल अस्फिया के वास्ते। कर अता अहमद रज़ा अहमद मुरसल मुझे मेरे मौला हज़रत अहमद रज़ा के वास्ते। हामिदो महमूदो हम्मादो अहमद कर हमें मेरे मौला हज़रत हामिद रज़ा के वास्ते। साया जुमला मशाइख़ या खुदा कर हमें रहम फरमा आले रहमान मुस्तफ़ा के वास्ते। सुब्हान रब्बिका रब्बिल इज़्ज़ति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन बिहक़्क़ि ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। খুব সুন্দর আলোচনা হাদিস কুরআন থেকে হযরত করলেন। আমি আগে বলেছিলাম যে ইনশাআল্লাহ আজিজ আপনারা বসেন, মন থেকে শুনলে বুঝতে পারবেন যে কি হিসাবে আলোচনাটা হয়েছে। কেউ যাবেন না। এখন আমাদের মধ্যে উপস্থিত হচ্ছেন পীরে তরিকত রাহবরে শরিয়ত হযরতুল আল্লাম আলহাজ তৌসিফ রাজা খান কিবলা মদ্দাজিল্লাহুল আলী, যিনারা এদিক ওদিক ঘোরাফেরা করছেন। তিনাদের কাছে অনুরোধ কি আপনারা হয়তো কোনো দরকারে যদি উঠছেন তো তাড়াতাড়ি নিজের দরকার পূর্ণ করে উপস্থিত হয়ে যান, কারণ কি আমাদের মধ্যে উপস্থিত হচ্ছেন পীরে তরিকত রাহবরে শরিয়ত
হযরতুল আল্লাম আলহাজ তৌসিফ রাজা খান কিবলা মুদ্দাজিল্লাহুল আলী ইনশাআল্লাহ আজিজ হযরতের নূরানি চেহারা দেখবেন, জিয়ারত করবেন এবং দোয়া নেবেন। এটা আপনাদের সকলের কাছে অনুরোধ কি আপনারা যদি ঘরের ভিতরে ঘুমিয়ে আছেন, যেনারা ইয়া চায়ের দোকানে এখানে ওখানে ঘোরাফেরা করছেন, প্রত্যেকের জন্য আমি ঘোষণা করছি কি আমাদের মধ্যে উপস্থিত হচ্ছেন এই কিছু মুহূর্তের মধ্যে পীরে তরিকত রাহবরে শরিয়ত হযরত আল্লামা আলহাজ তৌসিফ রাজা খান কিবলা মুদ্দাজিল্লাহুল আলী। আপনারা নিজ নিজ জায়গায় বসে থাকেন এবং ভাববেন না কি পীর সাহেবের পরে জলসা শেষ। আমাদের এই জলসা সকাল ফজরের নামাজ পর্যন্ত সব দিন চলে ইনশাআল্লাহ আজিজ। তারপরেও বক্তা আছেন সুমধুর মিষ্টি ভাষী, গজল শুনলে মতলব যে দিওয়ানা হয়ে যাবেন, বক্তব্য শুনলে মতলব যে কেন বুঝতে পারবেন। আবার পীর সাহেবের পরেও একজন বক্তা আছে আজকে ইনশাআল্লাহ এই রাত ইনশাআল্লাহ আজিজ এই রাতটাকে এই হাদিস কোরআনের কথা শুনে আমরা শেষ করব। এবং বিশেষ করে আজকের এই জলসে দস্তারে ফজিলত গয়রত ওয়া হিফজ। প্রথমে পীর সাহেবের বক্তব্য হবে, তারপরে দস্তারবন্দি হবে ইনশাআল্লাহ আজিজ। দস্তারবন্দির পরে দোয়া হবে, দোয়ার পরে আবার বাংলা বক্তব্য হবে বাংলা ভাষায়। যে বললাম আমাদের হ্যান্ডবিলে হয়তো পড়েছেন কে শেষ পর্যন্ত। আর এমন বক্তা রেখেছি কে ইনশাআল্লাহ আজিজ মনে হবে কে এমন মিষ্টি ভাষী, এমন কি মধু তার কথাতে মতলব যে ফেল, এমন ভাবে মতলব যে কেন আপনাদের সম্মুখে আলোচনা হবে। যে হোক, আজকে আমরা এই জায়গায় উপস্থিত হয়েছি নবীর ঘর, দূর দূরান্ত থেকে গার্জেনরা এসছেন কি আমাদের ছেলে কেউ হাফিজে কোরআন হচ্ছে, কেউ কারি কোরআন, কেউ আলিমে দিন। তো আপনারা ঘরে যদি ঘুমিয়ে থাকেন উঠে পড়ুন, কারণ কে মুহূর্তের মধ্যে কিছু সময়ের মধ্যে আমাদের দস্তারে ফজিলতের যে দৃশ্য, যে মঞ্জর, সেটা আপনারা নিজ চোখে দেখতে পাবেন। যে দান আপনারা দিচ্ছেন সে দান কোথায় লাগাচ্ছেন। প্রত্যেক বছর এই কেপিএস দারুল দারসে নিজামিয়া আরবিক ইউনিভার্সিটি আপনাদেরকে আলিমের রূপে, কারি রূপে, হাফিজ কোরআনের রূপে যে আমরা আপনাদেরকে আপনাদের সেবাটা করি, আপনাদেরকে দিই, সেটা নিজ চোখে দেখবেন। এখন আপনাদের কেপিএস দারুল দারসে নিজামিয়ার খুব ছোট্ট ছেলে মিজানুর রহমান, তিনাকে দিচ্ছি, আসবে সাল্লামু আপনাদেরকে বাংলা ভাষায় একটা গজল শোনাবে। তাহলে বুঝতে পারবেন কি আল্লাহ রাব্বুল ইজ্জত এই ছেলেরও গলাতে কি সুর দিয়েছে। যেনারা আমি আবার এলান ঘোষণা করছি কি যেনারা দূর যেনারা নিজ নিজ ঘরে এখানে ওখানে ঘুমিয়ে আছেন, রিসেন্ট মুহূর্তের মধ্যে দস্তারবন্দি হবে, খুব অল্প সময়ের মধ্যে আপনারা ফ্রেশ হয়ে এর সামনে উপস্থিত হয়ে যান। এবং যিনারা এদিক ওদিক বসে আছেন তিনারাও আসেন। এখন গজল এবং নাত পড়ার জন্য আমাদের কেপিএস দারুল দারসে নিজামিয়ার ছাত্র মিজানুর রহমান আপনাদের সম্মুখে উপস্থিত হচ্ছে। তিনি বাংলা ভাষায় নাত পড়বেন, তারপরে ইনশাআল্লাহ আজিজ পীর সাহেব আপনাদের সামনে উপস্থিত হয়ে যাবে। আপনারা দয়া করে যদি কোনো দরকারে এদিক ওদিক যেয়ে থাকেন তাহলে তাড়াতাড়ি দরকারকে পূর্ণ করে অবশ্যই চলে আসবেন। মা বোনদেরকেও বলছি যে আপনারা হয়তো দস্তারবন্দি দেখে পালাবেন না, শেষ বক্তব্য শুনে যাবেন, না তো সকালে যখন যিনারা মারা আমার থাকবে এবং গল্প শুনবেন কে খুব সুন্দর বক্তা শেষে ছিল, সে সময় কিন্তু মনে খুব পছতাবেন, খুব দুঃখ হবে। সে সময় বলবেন না কে থাকলে মতলব ভালো হতো, কে বক্তব্য শুনে আসতাম। এই জন্য মাদের কাছে আমার অনুরোধ কি দস্তারবন্দির পরে আবার বাংলা ভাষায় মিষ্টি ভাষী একজন বক্তা আছে, আপনারা কেউ যাবেন না। এবং আজকের মূল উদ্দেশ্য দস্তারে ফজিলত গয়রত হিফজ, এই দৃশ্যটা দেখবেন কি আজকে কিভাবে মা বাবারা ওনাদের দীর্ঘদিন সময় ছেলেদের কাছে লাগিয়ে ছেলেরা সময় নষ্ট করে সময় নষ্ট করে এই হাফিজে কোরআন, কারি কোরআন, আলিমে দিন হয়েছে।
আপনারাও দুটা ছেলে যদি থাকে তো মনে মনে আসতে কেউ গেতেলেন कि একটা ছেলেকে আলিমে দিন হাফিজে কোরআন বানাবো। সুবহানাল্লাহ। এক মা এক মহিলা 1000 টাকা দিয়েছে। আল্লাহ রাব্বুল ইজ্জত এই দানকে কবুল করুক। আমি বলেছিলাম সে সময় যে এই দান যে আপনারা দিচ্ছেন খুব ভালোভাবে শুনবেন কে কোথায় দিচ্ছেন, কোন জায়গায় দিচ্ছেন। এটা নবীর ঘর। এই নবীর ঘরে দান এমন একটা জিনিস কে অন্যান্য জায়গায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নারে তাকবীর নারে রিসালাত হাফিজ ও কারি আলহাজ সাইদুর রহমান সাহেব কিবলা 1500 টাকার দাতা নারে তাকবীর নারে রিসালাত। বিরাদার আবার দান আসছে, কয়েকজন বাকি ছিল অর্থাৎ 9 জন। সুবহানাল্লাহ। তিনার বাবাও 500 টাকা দান দিয়েছে। আল্লাহ রাব্বুল ইজ্জত এই দানকে কবুল করুক। সকলে বলেন আমিন সুম্মা আমিন। বিরাদার উদ্দেশ্যটা দেখেন কি দিচ্ছেন কোথায়, নবীর ঘরে। সুবহানাল্লাহ। গোপালপুর থেকে সিরাজউদ্দিন সাহেব 500 টাকা দান করেছে। আল্লাহ রাব্বুল ইজ্জত এই দানকে কবুল করুক। সকলে বলেন আমিন। সুবহানাল্লাহ। সুলেমান সভাপতির সব মেয়েরা মা বাবার নামে এই 1500 1800 20 2000 টাকা দান করেছে। ইনশাআল্লাহ আজিজ পীর সাহেবের হাতে দোয়া হবে সকলের জন্য। সুবহানাল্লাহ। এই বাপজি আমার 500 টাকা দিয়েছে। আল্লাহ রাব্বুল ইজ্জত এই দানকে কবুল করুক। মায়ের তরফ থেকে আলহামদুলিল্লাহ নারে তাকবীর নারে রিসালাত। একে বলে কুতুবগঞ্জের সৌন্দর্যতা। কে হাফিজ সাহেব নিজের নামে নিজের তরফ থেকে 1500 টাকা দিলেন এবং বাবা 500 টাকা এবং 200 টাকা তিনার মা। এইভাবে যদি প্রত্যেক পরিবারের মানুষ যদি দান না করে তাহলে তাহলে কি করে মতলব যে কেন মাদ্রাসা চলবে। আপনারা নিজে একটু ভেবে দেখেন যে সমস্ত সম্পূর্ণ দানের উপরে এই প্রতিষ্ঠানগুলো নির্ভর করছে। সুবহানাল্লাহ। আরেক ভাই আমার 500 টাকা দিয়েছে। এই ভাই আমার 1000 টাকা দিয়েছে। আল্লাহ রাব্বুল ইজ্জত এই দানকে কবুল করুক। বিরাদার কেউ যদি দরকারে গিয়েছেন তাড়াতাড়ি চলে আসেন, কারণ কে মুহূর্তের মধ্যে আমাদের কাছে পীরে তরিকত রাহবরে শরিয়ত নবীরে আলা হযরত আলহাজ তৌসিফ রাজা খান কিবলা মুদ্দাজিল্লাহুল আলী উপস্থিত হবেন। তিনার নুরানি চেহারা দেখবেন এবং তিনার দোয়ানে যাবেন। তিনার হাতে দাস্তারবন্দি হবে এবং দাস্তারবন্দির পরে আবার একজন বক্তা, আমি রিপিট করছি আবার একজন বক্তা। এই মাঝখানে বলে দিই সুবহানাল্লাহ একজন ভাই মনে হয় আপনারা কি বলছেন জানি না, কাঠল না কাঠল বলছেন না कटहल कटहल दान দিয়েছে নারে তাকবীর নারে রিসালাত একজন ভাই গত বছর আমাকে ভালো করে মনে আছে একজন আম দিয়েছিল একটা ওই আমটা 3600 টাকা দাগ হয়েছিল কিন্তু কুতুবগঞ্জের মানুষ শ্বাস করতে পারে না ওই ব্যক্তি কে নিয়েছিল সৈয়দপুর থেকে একজন মানুষ এসেছিল মানে কালিয়াচক সৈয়দপুর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই বাপজি 550 টাকা দান দিয়েছে আল্লাহ রাব্বুল ইজ্জত এই দানকে কবুল করুক সকলে বলেন আমিন তো ঘটনা শুনাই সৈয়দপুরে কালিয়াচক সৈয়দপুর থেকে দুটা ছেলের পগড়ি ছিল ওই সৈয়দপুরের মানুষটা 3600 টাকায় ওই আমটা ডাকে নিয়েছিল আবার এই গত সোমবার আমি সৈয়দপুর গিয়েছিলাম ওই ভাইয়ের কাছে গেলাম তো ওই ভাই জানেন কি বলছে কি আমি মনে করেছিলাম কুতুবগঞ্জের মানুষের সাহস নাই ওখানে কেউ মানুষ হিম্মত করতে পারলো না 20,000 টাকা পর্যন্ত আমি ডাক করতাম 20,000 হলো আমি ডাকটা ধরতাম আমার সাক্ষাতে এবারও তিনি 500 টাকা দান দিলেন এবং বললেন যে জলসে গিয়েছিলাম খুব ভালো লাগলো যদি 20,000 টাকা হলো তাও আমটা নিতাম কিন্তু 3600 টাকায় একটা আম নিয়েছিল সুবহানাল্লাহ আয়াতুল বিবি 500 টাকা দিয়েছে আল্লাহ রাব্বুল ইজ্জত এই দানকে কবুল করুক মাদেরকে বলবো মা মানে সব কিছু দুনিয়া থেকে যাবে আর একজন 700 টাকা দিয়েছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার শাহজাহান ভাই এসেছে মানে দিলেন না কত দিলেন 2500 টাকা यानी একটা জুব্বা পাগড়ির দাম সুবহানাল্লাহ নারে তাকবীর নারে রিসালাত আর 5 জন কিন্তু 6 জন বাকি ছিল 5 জন কুতুবগঞ্জ মানে শাহজাহান ভাই আমার মানে দিদা মারা গিয়েছে দিদি মারা গিয়েছে মানে এই
খুব দান করে আলহামদুলিল্লাহ, আল্লাহ দোক যেন বেশি বেশি দান করতে পারে। মানে 5 জন আমি 25 ছেলেদের মধ্যে থেকে বলেছিলাম কি 2500 টাকা এই যে দেখবেন আপনারা, আমরা যেটা সেলাই করেছি জুব্বা পাগড়ি, সেটাই মতলব যে দেওয়া হবে। তো 6 জন বাকি ছিল, তার মধ্যে একজন হলো, 5 জন আর বাকি থাকলো। আল্লাহ রাব্বুল ইজ্জত যেন এই দানকে কবুল। সুবহানাল্লাহ। আমার হাফিজ সাহেব আবার দান নিয়ে এসেছে। জি, কার তরফ থেকে? একজন 205 টাকা দান দিয়েছে। আল্লাহ রাব্বুল ইজ্জত দানকে কবুল করে, সকলে বলেন আমিন। এবং কিছু সোনা বিক্রি করে একজন মা আমার যতটা হয়েছে দিয়ে দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত। আলহামদুলিল্লাহ 800, 850, 870 টাকা আছে। একজন মা সোনা বিক্রি করে, সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যুগে মারা কি ছিল, একটা ঘটনা আমার মনে পড়লো। জিহাদের জন্য কাফির ইসলামের উপরে আক্রমণ করবে, মক্কার মুশরিকরা বেধর্মীরা ইসলামকে শেষ করে দিবে। ফজরের নামাজের পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরতে বিলালকে আদেশ দিলেন, বিলাল যাও মদিনার সমস্ত গলি এবং বাজারে বাড়ি বাড়ি সামনে এলান করো কে আগামী অমুক দিন জিহাদে সেনা পাঠানো হবে, যে বাড়িতে যুবক ছেলে আছে যেন সেনায় ভর্তি হয়। এই এলান ঘোষণা করতে করতে হযরতে বিলাল মক্কার মদিনার গলি বাজার ইত্যাদিতে হাঁটতে লাগলেন। এই মুহূর্তে সুবহানাল্লাহ একজন মা আমার 560 টাকা স্বামীর নামে দিয়েছে। জাযাকাল্লাহু খায়রান কাসীরান ফিদ দারাইন। আল্লাহ রাব্বুল ইজ্জত এই দানকে কবুল করুক। আর একজন মহিলা 200 টাকা দান দিয়েছে। আল্লাহ রাব্বুল ইজ্জত এই দানকে কবুল করুক। সুবহানাল্লাহ। জি জি, সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। আর একজন ভাই আমার ছোট্ট ভাই, কি নাম বাবু না, কে দিয়েছে তোমরা? মা। নারে তাকবীর। মা পাঠিয়েছে ছেলের হাতে জাকির হোসেন 500 টাকা। আমাদের স্টাফ কারি মতিউর রহমান সাহেব, তিনার ভাই মিলিটারি, জুব্বা পাগড়ি কে কেন্দ্র করে 2500 টাকা দিয়েছে। নারে তাকবীর পরানপুর থেকে। নারে রিসালাত, নারে রিসালাত। আলহামদুলিল্লাহ। আর 4 জন, 5 জন বাকি ছিল, 4 জন থাকলো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বসে যাও তুমি। 4 জন থাকলো। এবং আরেকটা খুশির খবর কে প্রত্যেক বছর মাঝখানে হয়তো কোনো কারণে কে বলেছে, আমরা একটা সিস্টেম চালু করেছিলাম কি সমাজকে হয়তো বিভিন্ন ধরনের বই মার্কেটে বিভিন্ন ধরনের আকীদা খারাপ হচ্ছে, মানুষের ধারণা খারাপ হচ্ছে। এই আকীদাকে সঠিক করার জন্য হাদিস কোরআন থেকে 4টা বই এই পর্যন্ত, 3টা বই মনে 4টা বই এই পর্যন্ত কেপিএস দারুল দারসে নিজামিয়া থেকে বাইর হয়েছে। এটা একটা খুশির খবর। বলেন সুবহানাল্লাহ। এটা রেকর্ড। কে কিছুদিনের মধ্যে আপনাদের নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, পীরে তরিকত রাহবরে শরীয়ত আলহাজ তৌসিফ রাজা খান সাহেব কিবলা, দাঁড়িয়ে যান সবাই, সবাই দাঁড়িয়ে যান, পাশে চলে আসেন। নারে তাকবীর। পীর সাহেব আমাদের মধ্যে উপস্থিত হয়ে গেছেন, আপনারা দাঁড়িয়ে দয়া করে পাশে চলে আসেন। যিনারা দূরে থাকেন, দূরে আছেন, আমাদের আপনাদের সকলের কাছে অনুরোধ কি দেরি করবেন না। আমাদের মধ্যে পীরে তরিকত রাহবরে শরীয়ত নবীরে আলা হযরত আলহাজ তৌসিফ রাজা খান কিবলা মাদ্দাজিল্লাহুল আলী, সুবহানাল্লাহ, একজন মেয়ে মহিলা 100 টাকা দিয়ে। বসে যান, সবাই বসে যান। পীরে তরিকত রাহবরে শরীয়ত নবীরে আলা হযরত আলহাজ তৌসিফ রাজা খান কিবলা মাদ্দাজিল্লাহুল আলী আমাদের মধ্যে উপস্থিত। ইনশাআল্লাহ আজিজ হুজুরের বক্তব্য হবে, দস্তারবন্দি হবে, দোয়া হবে। এই দোয়া আসলে এটা আমাদের সুবহানাল্লাহ একজন 400 টাকা দান দিয়েছে। আল্লাহ রাব্বুল ইজ্জত এই দানকে কবুল করুক। এটা আমাদের ভাগ্য, সৌভাগ্য কে হুজুরকে আমরা নিজের মধ্যে পেয়েছি। আমি অবাক, এখন আমি হুজুরের কাছ থেকে এসেছি আপনাদের সামনে, অনেক গল্প হলো, অনেক আলাপ হলো। ওই জায়গায় হুজুর নিজে বললেন যে এই প্রোগ্রামটা এই কুতুবগঞ্জে আসা, এটা বলতে হবে যে এক ধরনের মতলব যে কেন আলহামদুলিল্লাহ এক ধরনের এটা ভাগ্য। কারণ কে হঠাৎ এই রকম সময় কালকে পরশুদিন হুজুর
এই কিশনগঞ্জ মানে কাঠিয়ার পূর্ণিয়া এই এলাকায় ছিলেন। মানে 14 তারিখে তিনি মানে 15 তারিখ কালকে অর্থাৎ মানে সকালে ফ্লাইট ধরে পুনা গেলেন। পুনা আমরা এখান থেকে বসেন পরে সবার সঙ্গে মুসাফা হবে এবং যারা মুরিদ হওয়ার ইচ্ছুক ইনশাআল্লাহ আজিজ মুরিদও করবেন। মানে মুরিদ হবে স্টেজ থেকে, এখান থেকে মুরিদ হবে। আপনারা বসে যান দয়া করে ইনশাআল্লাহ আজিজ। পীর সাহেবের দোয়া নেবেন, দয়া করে বসে যান। শেষে সবাই মুসাফা করবেন, আমি সুযোগ দিব, সবাই মুসাফা করবেন। মানে আপনাদের কাছে অনুরোধ কি আপনার স্টেজে আসবেন না, যে হোক জি এখন দয়া করে আসবেন না। মানে পরে থেকে আসেন, সবাই মুসাফা করবেন, দোয়া নিবেন। আমি সবকে সুযোগ দিব। মানে যারা মুরিদ হওয়ার ইচ্ছুক মানে মুরিদ হতে পারেন, সেটাও ইনশাআল্লাহ আজিজ ব্যবস্থা করব। যে হোক আমি বলছিলাম কে দেখেন আমরা এই ছোট্ট এই জায়গা থেকে বাড়ি থেকে এখানে আসতে পারি না। একদিনকার ঘুম আল্লাহ এবং আল্লাহর রাসূলের নামে কুরবান করতে পারি না। সারা জীবন 365 দিন ঘুমাচ্ছি, কিন্তু আজকে যে ঘুমটা কুরবান করব ওলামায়ে কেরাম, মুফতিয়ানে এজাম, বিশেষ করে নবীরে আলা হযরত হুজুর তৌসিফ রাজা খান কিবলা মুদ্দাজিলুল আলী তিনার জিয়ারত করব। আমরা আসবো কিন্তু আমরা আসতে পারি না। দূরে মানে দূরে বসে চায়ের দোকানে বসে এখানে ওখানে বসে গল্পতে শেষ করে দিই। কিন্তু মানে আলহামদুলিল্লাহ এটা ভাগ্য কুতুবগঞ্জবাসীর আমাদের কি আমরা হুজুরকে নিজের মধ্যে পেয়েছি। কারণ কে এরকম সময় তিনি প্রোগ্রাম কবুল করেন না। কালকে মানে পুনাতে ছিলেন, কিশনগঞ্জ থেকে পুনা, আর পুনা থেকে আবার রাত্রে প্রোগ্রাম করে কলকাতা এসেছেন। কলকাতা থেকে আবার ট্রেনে মানে আপনাদের এখানে মালদা থেকে আমাদের এখানে উপস্থিত। আপনি চিন্তা করে দেখেন কে কত জার্নি, কত জায়গা থেকে আপনি প্রোগ্রাম করে কিভাবে আমাদের মধ্যে মুহূর্তের মধ্যে চলে এসেছেন। এটা মানে আলা হযরতের ফয়েজ মুফতি আজমে হিন্দের দোয়া। তিনি নিজেই আমাকে বললেন কে এরকম মানে প্রোগ্রাম হয় না, কিন্তু ভাগ্য আমাদের কে হঠাৎ আমি ফোন করলাম তো হুজুর মানে আরেকটা জিনিস ভালো কি কে ডাইরেক্ট হুজুরের সঙ্গে কথা হয়। অন্যান্য জায়গায় যারা পীর সাহেব, যারা পীরে তরিকত মানে মাধ্যম দিয়ে তিনাদের সঙ্গে কথা হয়, কিন্তু হুজুর মানে এমন আমাকে ভালো লাগলো যে ডাইরেক্ট ফোন তিনি রিসিভ করলেন এবং যা আমাদের মধ্যে আলাপ আলোচনা হলো ডাইরেক্ট কথা বললেন, কবুল করলেন। আর আলহামদুলিল্লাহ মানে আজকে এখানে উপস্থিত। 74 বছর বয়স হুজুরের, বর্তমানে 75 বছর বয়স। আইডি পাঠিয়েছিলেন আমাকে, ট্রেনের টিকিট করেছিলাম। কিন্তু আপনি দেখে মনে লাগবে মানে এটাও আলা হযরতের ফয়েজ এবং নিজে বললেন কি ইমামে মুফতি আজম হিন্দের দোয়া কে এরকম বয়স হয়ে গেছে, কিন্তু তারপরেও একাই মানে বরেলি শরীফ, পুনা, কিশনগঞ্জ, সারা ভারত নাই বিশ্বের বিভিন্ন কান্ট্রি তিনি যাচ্ছেন তাবলীগের জন্য, মুসলমানদেরকে ঈমান ও আকীদা সঠিক করার জন্য। আর আমরা একদিনকার ঘুম ভেঙে আমরা জেগে এই দোয়া এই জিয়ারত করতে পারি না। যে পীর সাহেব মানে পীরে তরিকত আল্লাহর ওলি মানে তিনাদের মর্যাদা তো আলাদা। যে আলিম সম্পর্কে মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান যারা আলিমান ফাকান্নামা যারনি, মান সাফাহা আলিমান ফাকান্নামা সাফাহানি, মান জালাসা আলিমান ফাকান্নামা জালাসানি, ওয়া মান জালাসানি আজলাসাল্লাহু ইয়াউমাল কিয়ামah ফিল জান্নাহ। कि जिसने किसी आलिम की जियारत की उसने मेरी जियारत की, जिसने किसी आलिम से मुसाफा किया उसने मुझसे मुसाफा किया, जिसने किसी आलिम की महफिल में बैठा उसने मेरी महफिल में बैठा, और जो मेरी महफिल में बैठ गया अल्लाह कयामत को मैं उसे मेरे साथ जन्नत में बैठाएगा। आलिम अल्लाहु अकबर या रसूल अल्लाह জিন্দাবাদ, আল্লাহু আকবার। তাহলে আলিম সম্পর্কে হাদিসে এরকম আলিমের ফজিলত আর পীর আল্লাহর ওলি আমরা অনেকবার শুনেছি। আল্লাহ কোরআনে বলেছে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সুবহানাল্লাহ। মানে আলহামদুলিল্লাহ জনাব মেহেদী হাসান সাহেব পীরগাঁ ছেলের হাতে মনে 5000 টাকা পাঠিয়েছেন। 5000 আছে না বাবু?
नारे तकबीर, नारे रिसालत, जनाब मेहदी हसन साहब पीरगाঁ 5000 টাকার দাতা। দেখেন পীর সাহেবের বরকত কে সে সময় আমি চাইছিলাম আপনাদের কাছে, কিন্তু আসছিল না। এখন শেষ মুহূর্তে রাত প্রায় 1:30 পার হতে চলেছে, কিন্তু এই মুহূর্তে আপনারা দান বন্ধ করেননি। পীর সাহেবের সামনে দান দেন। নবীর ঘরে ছেলেদেরকে আপনি শিক্ষিত, সমাজকে শিক্ষিত করার জন্য এই টাকাটা দিচ্ছেন, কোনো আজে বাজে জায়গায় দিচ্ছেন না। যেখান থেকে আমি বলেছিলাম कि आलिम तैरी होय, फाजिल तैरी होय, कारी तैरी होय, মানে হাফিজ তৈরি হয়, যেটা আপনাদের সেবা করে ইসলামের তাবলীগ করে। আর আবার ওই মেহেদী হাসান সাহেবের ছেলে আবার 650 টাকা দান দিয়েছে। আল্লাহ রাব্বুল ইজ্জত এই দানকে কবুল করুক। যে হোক ব্রাদার, আবার আমি বলছি কি যিনারা দূরে চায়ের দোকানে ইয়া কিংবা যে গার্জিয়ান ছেলেদের এসছেন, যদি নিজ নিজ ঘরে ঘুমিয়ে থাকেন আপনারা উঠে পড়ুন, কারণ কে মুহূর্তের মধ্যে অল্প সময়ের মধ্যে যে জন্য আপনারা মানে বিভিন্ন ডিস্ট্রিক্ট বিভিন্ন জায়গা থেকে এসেছেন कि दस्तारे फजिलत আমার ছেলের হবে, সে চোখে দেখবো এই দৃশ্য, এই মঞ্জর দেখার জন্য আপনারা এসেছেন। এই মুহূর্তের মধ্যে আমাদের ওই মঞ্জর আরম্ভ হবে, দস্তার বন্দির প্রোগ্রাম আরম্ভ হবে, তার পূর্বে হযরতের বক্তব্য হবে। কিন্তু তার পূর্বে আমি আমাদের কেপিএস দারুন দারসে নিজামিয়ার ছেলেটাকে উঠিয়েছিলাম, মানে সে ছেলেটা এসে একটা গজল পড়বে, তারপরে ইনশাআল্লাহ আজিজ আমি হুজুরকে দিয়ে দিব। আপনারা যারা দরকার এদিক ওদিক গিয়েছেন, আমি আবার বলছি কি চলে আসেন আমাদের মধ্যে। মানে খানদানে আলা হযরতের চশমু চিরাগ মানে হযরতুল আল্লাম আলহাজ পীরে তরিকত রাহবরে শরীয়ত হুজুর তৌসিফ রাজা খান কিবলা মাদ্দাজিল্লুল আলী উপস্থিত আছেন। তিনার জিয়ারত করেন, মানে বলছিলাম যে তিনার জিয়ারত করেন, সওয়াব হাসিল করেন এবং মানে দেখে দোয়া নিয়ে এখান থেকে যাবেন। কিন্তু কেউ যাবেন না, কারণ যে হুজুরের দোয়ার পরে আবার মিষ্টি বাংলা ভাষায় আবার একটা বক্তব্য হবে, ফজরের আজান পর্যন্ত আমাদের এই প্রোগ্রাম চলবে। এখন আমাদের কেপিএস দারুন দারসে নিজামিয়ার ছাত্র মিজানুর রহমান ওয়াসে একটা গজল আপনাদেরকে শোনাবে, তারপরে হযরতের ইনশাআল্লাহ বক্তব্য। अस्सलामु अलैकुम रहमतुल्लाहि व बरकातुहू। मुस्तफा के पाले हैं, मुस्तफा के पाले हैं, हम बरली वाले हैं, मुस्तफा के पाले हैं, हम बरली वाले हैं, दिल से बोले भाले हैं, दिल से बोले भाले हैं, हम बरली वाले हैं, मुस्तफा के पाले हैं, हम बरली वाले हैं। मुफ्त पाना तो कभी काम की आदत न पड़ी, हक आप अमल पूछते हैं हाय निकम्मा तेरा। मुफ्त पाना तो कभी काम की आदत न पड़ी, हक आप अमल पूछते हैं हाय निकम्मा तेरा। क्योंकि मुस्तफा के पाले हैं, हम बरली वाले हैं, दिल से बोले भाले हैं, हम बरली वाले हैं। मसला के राजा से हक बातिल कौम चिढ़ती है, मसला के राजा से हक बातिल कौम चिढ़ती है। हक पर है जो कहते हैं, हक पर है जो कहते हैं, हक पर है जो कहते हैं, हम बरली वाले हैं। नारे तकबीर, नारे तकबीर, नारे रिसालत, नारे
रिसालत, मसलक आला हजरत, मसलक आला हजरत, नारे तकबीर, नारे रिसालत। मुस्तफा के पाले हैं हम, बरेली वाले हैं। मकड़ा ताहिर पर अख्तर ने ये उससे फरमाया, मकड़ा ताहिर पर अख्तर ने ये उससे फरमाया, रिश्ते दे के भाले हैं, रिश्ते दे के भाले हैं, रिश्ते दे के भाले हैं, हम बरेली वाले हैं, मुस्तफा के पाले हैं, हम बरेली वाले हैं। खादिमे साहबा हैं हम, गदाए अहले बैत। खादिमे साहबा हैं हम, गदाए अहले बैत। एतिदाल वाले हैं, एतिदाल वाले हैं, एतिदाल वाले हैं, हम बरेली वाले हैं, मुस्तफा के पाले हैं, हम बरेली वाले हैं, दिल से बोले भाले हैं, हम बरेली वाले हैं। जगमगा नहीं सकते मितले दुल्हे कुल्ली हम, जगमगा नहीं सकते मितले दुल्हे कुल्ली हम। मुस्तखदम अकीदे हैं, मुस्तखदम अकीदे हैं, मुस्तखदम अकीदे हैं, हम बरेली वाले हैं, मुस्तफा के पाले हैं, हम बरेली वाले हैं। बातिलों से कह दीजिए छेड़े ना हमें अय्यूब, बातिलों से कह दीजिए छेड़े ना हमें अय्यूब, क्योंकि हम आला हजरत वाले हैं, आला हजरत वाले हैं, आला हजरत वाले हैं, हम बरेली वाले हैं, मुस्तफा के पाले हैं, हम बरेली वाले हैं। हामिदो रज़ा नूरी से जुड़ा है दिल का तार, हामिदो रज़ा नूरी से जुड़ा है दिल का तार, उनसे दिल के रिश्ते हैं, उनसे दिल के रिश्ते हैं, उनसे दिल के रिश्ते हैं, हम बरेली वाले हैं, मुस्तफा के पाले हैं, हम बरेली वाले हैं, दिल से भोले भाले हैं, हम बरेली वाले हैं। अस्सलामु अलैकुम रहमतुल्लाहि व बरकातहू।
বেরাদারান ইসলাম, দুঃখের বিষয় এখনো পর্যন্ত আপনারা রাস্তায়, রোডে, চায়ের দোকানে, যেখানে সেখানে ঘোরাফেরা করছেন, মর্যাদা বুঝেননি। তার কারণে আমি 2 বছর ধরে বেরেলি শরীফে লেখাপড়া করেছি। হুজুররা যখন মসজিদে আসতেন নামাজ পড়তে, যাদের কাছে জন্ম নিয়েছেন সব সময় দেখাশোনা হয়, পাড়া প্রতিবেশীরা 5 ওয়াক্ত নামাজের সময় ঘেরে নেয় দেখার জন্য, হাতে চুম্বন দেওয়ার জন্য, সালাম দেওয়ার জন্য। কিন্তু দুঃখের বিষয় এখনো পর্যন্ত চায়ের দোকানে, রোডে, এদিকে ওদিকে আমরা ঘোরাফেরা করছি। এই সুবর্ণ সুযোগ অবহেলায় হারাবেন না। পীরে তরিকত ওয়ারিসে উলুমে আলা হযরত হুজুর তো আল্লামা মাওলানা তৌস আলহাজ তৌসিফ রাজা খান সাহেব আপনাদের সম্মুখে উপস্থিত আছেন। জানেন ইনি কে? আলা হযরতের 2 সন্তান, 2 ছেলে। হুজুর হুজ্জাতুল ইসলাম আল্লামা মাওলানা মুফতি হামিদ রাজা খান সাহেব। হুজুর দ্বিতীয় সন্তান হুজুর মুফতি আদমহীন আলী রহমা। হুজুর হামিদ সৈয়দ হুজুর হামিদ রাজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে হুজুর মুফাসসির আদমহীন ইব্রাহিম রাজা খান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার সন্তান হুজুর সবচেয়ে বড় হুজুর রায়হান রাজা খান সাহেব। তারই সন্তান হলেন হুজুর পীরে তরিকত উলুমে আলা হযরত আলহাজ মাওলানা মুফতি তৌসিফ রাজা খান সাহেব মুদ্দাজিল্লাহুল আলী। তিনি আপনাদের সম্মুখে উপস্থিত আছেন। যারা চলা ফিরা করেন, যেই দিকে মুখ ঘোরান সেই দিকে মানুষ চলে যায়। কি দুঃখের বিষয়, আজকে আমাদের পশ্চিমবঙ্গের মানুষরা শুনতে পাচ্ছে তবু বুঝতে পারে না। মাসলাকে আলা হযরত, মাসলাকে আলা হযরত আমরা নারা লাগাই, স্লোগান দিই। ইনাদেরই বংশের, ইনাদি পরদাদা আলা হযরত, তার নামের মালা জপে মানুষ, উনি উপস্থিত আছেন। আমাদের সৌভাগ্য যে উনি আজকে আমাদের এই মাদ্রাসার জলসায়ে দস্তারবন্দির সময় আমরা সুযোগ পেয়েছি ওনাকে উপস্থিত করার। উনি উপস্থিত হয়েছেন। এখনো পর্যন্ত আপনারা যারা এদিক ওদিক ঘোরাফেরা করছেন, আপনাদেরকে অনুরোধ করছি আপনারা অবহেলায় এ সুযোগ হারাবেন না। চলে আসেন, তার জিয়ারত করেন, তার বক্তব্য শুনেন, উনি যা বলবেন তার প্রতি আমল করার চেষ্টা করেন। এবার আপনাদের সম্মুখে আসছেন উনি। উর্দু কবি বলেছেন, ইজহারে হकीकत भी तौहीन हकीकत है, इजहारे हकीकत भी तौहीन हकीकत है, हम नाम नहीं लेंगे आप खुद समझ जाएंगे। হুজুরের সম্বন্ধে বলার আমাদের ক্ষমতা নাই। উনি আপনাদের সম্মুখে, আপনারা ওনার সম্মুখে বক্তব্য শুনবেন মনোযোগ দিয়ে। ইনশাআল্লাহুল আজিজ আপনারা নিজেই বুঝতে পারবেন। তা তিনার সম্মানার্থে সকলে মিলে একবার নারায়ে তাকবীর উচ্চ স্বরে নারা লাগান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।
नारे रिसालत, नारे रिसालत, मसलक आला हजरत, मसलक आला हजरत हुजूर तौसीफ रजा खां साहिब वाले मुद्दतिल्लाहुल आली, हुजूर तौसीफ रजा खां मुद्दतिल्लाहुल आली, नारे तकबीर, नारे रिसालत। হুজুর আপনাদের সম্মুখে উপস্থিত আছেন, আপনারা ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে তার বক্তব্য শুনুন। जामिया के सारे तलबा से मेरी गुजारिश है, जो दस्तारबंदी वाले हैं आप लोग जल्द से जल्द स्टेज पे हाजिर हो जाएं। जितने लोग दस्तारबंदी वाले हमारे जामिया के बच्चे हैं, सारे बच्चों से जिन तक मेरी आवाज पहुंच रही है, सारे बच्चों को खबर कर दें कि आप लोग तैयार होकर जल्द से जल्द स्टेज पे आ जाएं। आमीन, अल्लाहुम्मा आमीन। क़ाल फ़ी शान हबीबिहिल करीम इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि व सल्लिमू तस्लीमा। अस्सलातु वस्सलामु अलैका या दाफ़िअल बला'i वल वबा'i वल क़हति वल मरज़ि वल अलम बिइज़्निल्लाह व अला आलिका व अस्हाबिका या मुहल्लिल बिइज़्निल्लाह। सुब्हान रब्बिका रब्बिल इज़्ज़ति अम्मा यसिफ़ून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन बिरहमतिका या अरहमर राहिमीन। अल्हम्दुलिल्लाह, अल्हम्दुलिल्लाहि व कफ़ा, सलामुन अला इबादिहिल्लज़ीना इस्तफ़ा, अम्मा बअद। क़ाल अल्लाह तबारक व तआला फ़ी किताबिहिल अज़ीम व ख़िताबिहिल क़दीम क़ुरआनिल मजीद वल फ़ुरक़ानिल हमीद। फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। मुहम्मदुर रसूलुल्लाह। आमन्तु बिल्लाह सदक़ल्लाहुल मौलानाल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल करीम व नहनु अला ज़ालिका लमिनश शाहिदीन वश्शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। मोहतरम बावक़ार उलमाए मिल्लत इस्लामिया, बानियान जलसा, हाज़रीन बज़्म, मोहतरम बुजुर्गों, अजीज दोस्तों, KPS कुतुबगंज के मदरसा जामिया निज़ामिया के तलबा के दस्तार के मौके पर इस इजलास में तशरीफ लाने वाले जुमला हज़रात,